আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাদের ফরজ আইন কোর্সের আজ 22তম সেশন। আমাদের আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটি হচ্ছে পোশাকের মূলনীতি সংক্রান্ত। তো এটা এমন একটা বিষয় যে আমরা নারী পুরুষ এবং সর্বস্তরের মানুষ সবার জন্য এটা প্রযোজ্য। আমাদের এখানে অনেক বিষয় গিয়েছে, এমন বিষয় যেগুলো হয়তো একটা বড় শ্রেণীর জন্য প্রযোজ্য বা অন্যদের জন্য প্রযোজ্য না। ঠিক আছে, কিন্তু এটা এমন একটা বিষয় যেটা সবার জন্যই প্রযোজ্য এবং সবারই জানা থাকা উচিত। তো কিছু মূলনীতি যদি আমরা জানি যে ইসলামের দৃষ্টিভঙ্গি আসলে কি পোশাক সংক্রান্ত, তো সেই জিনিসগুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আশা করি আহ সমাজের নানাবিধ ফিতনা ফাসাদ থেকে আমরা দূরে থাকতে পারবো। তো কিছু বিষয় আগে একটু বলে নেই, সেটা হচ্ছে দেখুন, পোশাক এটা যেমনি ভাবে মানুষের একদম মৌলিক চাহিদার সাথে সম্পৃক্ত। আমরা সবাই জানি যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো ধরা হয় তার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপরে শিক্ষা, চিকিৎসা ইত্যাদি। তো খাদ্যের পরেই বস্ত্রের কথা বলা হয়। ঠিক আছে, তো এইটা খুব ইম্পর্টেন্ট সেকুলার দৃষ্টিভঙ্গি থেকেও, আবার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও এটার গুরুত্ব অনেক বেশি। প্রত্যেকটা জাতি কোনো না কোনো পোশাক তারা পরে। এমনকি আপনারা যদি একদম আদিকালের মানুষ, আদিম মানুষদের কথা ভাবেন বা একদম আফ্রিকার জঙ্গলে যারা সভ্যতা থেকে দূরে অবস্থিত তাদের কথা ভাবেন, তারাও কোনো না কোনো ভাবে পশুর চামড়া, গাছের ছাল অথবা পাতা দিয়ে তাদের পোশাকের কাজ চালায়। তো পোশাক শুধুমাত্র যে মানুষ এই কি বলে এটা শৌখিনতার জন্য পরে, ব্যাপারটা এরকম না। একদম তাদের মৌলিক চাহিদার পূরণ থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে মানুষ পোশাক পরে। তো পোশাক এমন একটা জিনিস হয়ে দাঁড়ায় যেটা দেখা যায়, এবং এটা দেখা যায় যেহেতু, সুতরাং এখানে বিভিন্ন ধরনের কালচারে সেটা বিভিন্ন আহ মানে কি বলে, এটা একটা কালচারকে ডিফাইন করে। আপনি একটা আগে একটা পোশাক দেখলেই বোঝা যেত যে এর বাড়ি কোথায়, কোন এলাকার মানুষ। ঠিক আছে, তো সামাজিক বইগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন আদিবাসী তাদের পোশাক কেমন, তো পোশাক দেখে বোঝা যায় যে এটা এ মারমা নাকি চাকমা নাকি সাঁওতালি না অন্য কোনো প্রজাতি বা অন্য কোনো আদিবাসী, অন্য কোনো শ্রেণী। ঠিক আছে, তো এভাবে ভাগ ছিল, কিন্তু সমস্যা হয়েছে গ্লোবালাইজেশনের যুগে এখন সবাই সবকিছু পরিধান করছে। তো যার কারণে আহ একটা সমাজেই দেখা যাচ্ছে যে পুরো ওয়ার্ল্ড যেহেতু একটা গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, তো এখন আর এখানে খুব ডিফারেন্সিয়েট করার মতো কিছু থাকে না, মানে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। তো যেমন ধরেন বাংলাদেশের প্রকৃত পোশাক কি হিস্ট্রিতে যদি দেখা যায়, তাহলে যেই পোশাক আপনি বের করে নিয়ে আসবেন, সেই পোশাক আসলে ফর্মালি কয়জন পরছি আমরা, মানে অফিস আদালতে বা উঠতে বসতে বাইরে গেলে। ঠিক আছে, আমরা যে পোশাক পরছি সেটা কি আসলে বাঙালির পোশাক কিনা, এগুলো অনেক ইস্যু। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা সামাজিক, শুধুমাত্র ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকেই না বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও না। এটার সামাজিক এবং কালচারাল, সাংস্কৃতিক অনেক অনেক ভ্যালু আছে। ঠিক আছে, অনেক অনেক কিছু বোঝায় আর কি। তো এই সময় এসে, যে সময় মূলত আহ চারিদিকে ফ্যাশন, তারপর হচ্ছে ডিজাইন, তারপর হচ্ছে নানাবিধ শৌখিনতার সময় মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি, কোন পোশাক আমরা পরবো বা কোনটা পরতে মানে পরবো না, বা কোনটা পরা উচিত কোনটা উচিত না, কোনটা পরা অ্যালাউড কোনটা অ্যালাউড না, নানাবিধ আমাদের মাথায় এই ধরনের চিন্তা থাকে। ঠিক আছে,
তো সেই বিষয়গুলো আমরা মুসলিম হিসেবে জানা, একদম ব্যক্তিগত জায়গা থেকে প্র্যাকটিস করার জন্য, নিজেদের পরিবারের বা সন্তানদের, আত্মীয় স্বজনদের আহ পোশাক আশাক চয়েস করার জন্য বা সিলেক্ট করার জন্য আমরা অনেক সময় এই বিষয়ে বিভ্রান্ত হই যে এটা কি জায়েজ হবে কি জায়েজ হবে না, ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু পোশাক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ইসলাম এটাকে অনেক ইম্পর্টেন্স দিয়েছে, সুতরাং সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে এ ব্যাপারে মূল নীতি আসলে কি, বিধিনিষেধ কি, কতটুকু আমি কি করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা জিনিস গেল, মানে যেটা আমি বোঝালাম এতক্ষণ সেটা হচ্ছে পোশাকের গুরুত্ব। দ্বিতীয় যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেন্ডেন্সি। দেখেন, আমরা এখানে যারা জয়েন করেছি, আমি আশা করি ব্যক্তিগতভাবে যে আমরা সবাই প্র্যাকটিসিং মুসলিম, অথবা অ্যাটলিস্ট আমরা প্র্যাকটিস করতে চাই আমাদের ব্যক্তিগত জীবনে। ঠিক আছে, তো যার কারণেই আমরা কিছু জানতে চাই এবং সেই জানার লক্ষ্যে আমরা এখানে জয়েন করেছি। তো প্রত্যেকটা বিষয়, সেটা খাবার হোক, পোশাক হোক, আপনার কর্মক্ষেত্র হোক, আবাসস্থল হোক, যে কোনো জায়গায় একটা হচ্ছে বেয়ার মিনিমাম জায়েজ পন্থা অবলম্বন করা, আর একটা হচ্ছে একজন মুমিন হিসেবে আপনার যদি কোনটা উত্তম সেইটা ফলো করা। দুই জিনিস, টোটালি দুই জিনিস। ঠিক আছে, কেউ জাকাতের মাসালা জিজ্ঞেস করেন জাকাত দেওয়ার জন্য, যে মানে সত্যিকার অর্থে তিনি জাকাত দিতে আগ্রহী। ঠিক আছে, তো প্রশ্ন শুনলে বোঝা যায় যে তিনি আসলে জাকাত দিতে চাচ্ছেন এবং প্রকৃত যিনি তার জাকাত আসলে কতটুকু সেটা জানতে চাচ্ছেন। আবার কিছু মানুষ আছে যেগুলো ফাঁক ফোকর দিয়ে কোনোভাবে বাঁচা যায় কিনা এই জন্য জিজ্ঞেস করেন, যে মানে শুরুতেই জিজ্ঞেস করেন আমার তো আসলে এই টাকাটা অতদিন হয় নাই, তারপরে হচ্ছে এরকম ব্যাপারটা। ঠিক আছে, এটা দিয়ে তো এমনি আমি স্বর্ণ ইউজ করি, এটা তো ব্যবহারই করি, এটা দিয়ে তো আসলে আগে থেকে এই ধরনের এক্সকিউজ তারা দেন, যাতে করে মানে কেউ মানে তাকে যেন ফতোয়া দেওয়া হয় যে আপনার জাকাত দিতে হবে না। ঠিক আছে, তো টেন্ডেন্সি আমাদের কেমন তার উপর ভিত্তি করে আমাদের লাইফ স্টাইল আসলে তৈরি হয়। একটু আগে আপনার কথা বলছিলেন, শুনছিলাম যে দেশের বাইরে সেটেল হওয়া বা এই ধরনের যে বিষয়গুলো, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রবলেমে মানুষ পড়ে। তো এই পুরোপুরি ডিপেন্ড করছে আসলে আপনি আপনার লাইফে কি চান এবং পারপোজটা আসলে কি, তার উপর ডিপেন্ড করছে সবকিছুই। ঠিক আছে, একজন আমাকে জিজ্ঞেস করলো যে আহ, কি বলে, ইউরোপে বা আমেরিকায় বসবাস করা কি নাজায়েজ? নাজায়েজ না, ওকে, এটা কেউ কেউ ফতোয়া দিবে না যেটা নাজায়েজ। ঠিক আছে, তো এই নাজায়েজ না শুনে এটা জায়েজ আছে শুনে আপনি চলে গেলেন এবং সেখানে, কারণ আপনি চাচ্ছেনই সেখানে থাকতে এবং আপনার উদ্দেশ্যই ভিন্ন। ঠিক আছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হয় ভালো লাইফ স্টাইল। ঠিক আছে, ঢাকা শহরের এই দুর্গন্ধময় বা যানজট যুক্ত বা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা তো আছে আমরা ফেস করি, যেগুলো সবগুলোই হচ্ছে পার্থিব জীবন সংশ্লিষ্ট। আপনার উন্নত জীবনের জন্য, আরো ভালো টাকা ইনকাম করার জন্য, জীবনটাকে আরো সুন্দর করার জন্য এই তো মানুষ বাইরে পাড়ি জমায়, এটাই তো। কিন্তু সেখানে যে প্রবলেম গুলো আপনারা মানে ব্যক্তিগতভাবে ফেস করছেন যারা, তারা তো বুঝতে পারছেন যে শুধু জায়েজের কথা বলে গেলাম, কিন্তু তারপরে আমি যে ইস্যুগুলো ফেস করছি সেইখানে একটা প্রবলেম হয়ে যায়। ধরেন একজন আমেরিকান, সে একজন মুসলিম, একজন আমেরিকান অবশ্যই একজন মুসলিম হতে পারে, কিন্তু ওই সব জায়গায়, নানান জায়গায়, নানান ক্ষেত্রেই, জীবনের বিভিন্ন সময়েই এই প্রসঙ্গ চলে আসে, ইসলাম ভার্সেস আমেরিকা, তখন আপনি কোনটা চুজ করবেন? ঠিক আছে, তখন প্রবলেমে পড়ে যান মানুষগুলো। ঠিক আছে, তো আমাদের বাংলাদেশে একটা মুসলিম কান্ট্রি, মানে অধিকাংশ মানুষ মুসলমান এবং অনেক মানুষই প্র্যাকটিসিং মুসলিম বা ইসলামের একটা প্রভাব আছে, তারপরেও ব্যবসা করতে গেলে হালাল ব্যবসা করা মুশকিল, চাকরি করতে গেলে হালাল চাকরি করা মুশকিল, বা প্রত্যেকটা জায়গায় হারাম 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 সব জায়গায় ঢুকে গেছে, অর্থ ব্যবস্থার পুরোটাই সুদ ঢুকে গেছে। তাহলে ওই সব জায়গায় এইসবের অবস্থা কতটা ভয়াবহ, হালালের তো কল্পনাও করা যায় না, তাই না? তো সেই জিনিসগুলো তো আছেই। তো ওই জায়গায় বেঁচে চলা অনেক কষ্ট, অনেক কঠিন। এটা শুধু আপনি বললেন যে ওখানে যাওয়া তো জায়েজ আছে, ব্যাস আমি চলে গেলাম, কিন্তু তারপরে যে প্রবলেম গুলো ফেস করতে হয়,
তো সেটা আরো ভয়াবহ বিষয়। হ্যাঁ, তারপরে অনেক মানুষ আছে এবং চলার চেষ্টা করছে, ঠিক আছে। অনেক মানুষ এমনও আছে যে বাংলাদেশে থাকতে প্র্যাকটিসিং না, কিন্তু বিদেশে গেলে মানে ওই নেগেটিভ কালচার দেখে তারা আরো ইমানদার হয়ে যায় বেশি। অনেক মানুষ আছে এমন যে বাংলাদেশে থাকতে নামাজ পড়তো না, কিন্তু বিদেশে গিয়ে নামাজ পড়া শুরু করছে। বাংলাদেশে থেকে হিজাব পড়তো না, বিদেশে গিয়ে হিজাব পড়া শুরু করছে। বাংলাদেশে থাকতে কোরআন পড়তো না, বিদেশে গিয়ে কোরআন পড়া শুরু করছে। অনেক মানুষ আছে এরকম। সেটাও একটা দিক। তো ওভারঅল যে বিষয়টা, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি চাই, প্রায়োরিটি কোনটা দিচ্ছি। মানে প্রত্যেকটা ক্ষেত্রে লাইফের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, সেটা জমি কেনা হোক, বাড়ি কেনা হোক, ঘর করা হোক, আহ ভার্সিটিতে ভর্তি হোক, চাকরি নেওয়া হোক, ব্যবসা বাণিজ্য হোক, কোথাও সেটেল হওয়া হোক, এইখানে উদ্দেশ্যটা কি? আমার কতটুকু দুনিয়াবি লাভ হচ্ছে, কতটুকু লস হচ্ছে। আমরা যতটুকু হিসাব করি যে আমি যদি এখন ঢাকা ছেড়ে আমি যদি নিউ ইয়র্কে চলে যাই, আমি যদি ক্যালিফোর্নিয়ায় চলে যাই, তাহলে কানাডায় চলে যাই, আমার তাহলে এই সুবিধা। ব্যাস, আমার সামনে হিসাব ক্লিয়ার, এবং আমি আমার চান্স পাওয়া মাত্র আমি চলে যাব। এর পাশাপাশি আমরা কয়জন এই চিন্তাটা করি যে আমার তো পরকালীন একটা জীবন আছে, আফটার লাইফ বলে একটা জিনিস আছে। ওই জায়গায় আসলে একটু হিসাব কি আমরা করি যে আসলে কতটুকু ওই জায়গায় আমি লাভবান হব। ঠিক আছে, দুনিয়ায় তো ওকে, এটা সব আমরা, এই ব্যবসাটায় দুনিয়ায় লাভ আছে, ব্যাস ব্যবসায় শুরু করে দিলাম। এই চাকরিটায় দুনিয়াবি লাভ আছে, ব্যাস আমি চাকরি শুরু করে দিলাম। কিন্তু এই চাকরিটা এমন ইস্যু আছে যে ইস্যুটা আমার পরকালকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এখানে রেড ফ্ল্যাগ আছে। তাহলে কি আমি এটা করব কিনা? এই জায়গাটা যতক্ষণ না আমরা না ভাববো, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন না। মানে একদম ক্লিয়ার কাট কথা। ঠিক আছে, এই বিষয়টা সবার আগে আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, একটা জব আছে, যেই জবটা হচ্ছে ধরেন সেখানে হচ্ছে আপনার কম স্যালারি, কিন্তু পুরোপুরি হচ্ছে হালাল পরিবেশ, এবং আপনি জানেন যে 100% এখানে আপনার ইনকাম হালাল হবে। আরেকটা জব আছে যেখানে ট্রিপল স্যালারি, আগেরটা থেকে ডাবল অথবা ট্রিপল, অনেক বেশি স্যালারি, কিন্তু সেখানে আপনার জব করতে হলে আপনি যদি একজন ছেলে হন, তাহলে মেয়েদের সাথে কথা বলতে হবে, মিটিং করতে হবে, যেখানে পর্দা থাকবে না। অথবা সেখানে তাদের কোম্পানির কিছু বিজনেস পলিসি এমন আছে যেগুলো পুরোপুরি ইসলামিক না, সেখানে হারামের সম্ভাবনা আছে। তো আমি যখন জব দুইটার মধ্যে একটা চুজ করছি, তখন আমি কি শুধু এটাই চুজ করছি যে আমার এখানে 30,000 টাকা স্যালারি, ওখানে 90,000 টাকা স্যালারি, ব্যাস আমি ওটাই নিয়ে নিচ্ছি? নাকি আমার এটাও চিন্তা করার আছে যে এখানে আমার পারলৌকিক, আমার দিনের কতটুকু ক্ষতি হচ্ছে, আমার পারলৌকিক ভাবে আমি কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়টাও দেখা উচিত। এই জায়গাটা হচ্ছে একজন মুমিনের সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সব থেকে বড় বিষয়। আপনার যদি এই জিনিসটা ঠিক থাকে যে আপনি প্রতিটা ক্ষেত্রে দিনটাকে আগে আনছেন, তাহলে আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম এবং আপনি একজন সত্যিকারের মুসলিম। কতটুকু পারেন ফলো করতে, সেটা পরের সেকেন্ড স্টেপ, ওটা পরে। কিন্তু কনসার্ন, সবার আগে এই কনসার্নটা কি আসছে কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকটা ক্ষেত্রে, পোশাক আশাকের ক্ষেত্রে এরকম। ঠিক আছে, আপনি দুইটা বোরকা দেখছেন, একটা হচ্ছে বেশ সাদাসিধা, আপনার কিন্তু পর্দা মেনটেন হবে। আর একটা হচ্ছে একটু স্টাইল, তারপরে হচ্ছে রিবন দেওয়া, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কালার, এবং সেটা একটু চাপা খোলামেলা, কিন্তু পরলে খুবই গর্জাস লাগছে। এখন আপনি কি মানে বেয়ার মিনিমাম মনে করলেন যে এটা বোরকাই তো জায়েজই তো, এটা তো মানে কালারফুল বোরকা পরা তো আর হারাম না। ঠিক আছে, ব্যাস ওই চিন্তা করে আপনি নিয়ে নিলেন। কিন্তু প্রায়োরিটিতে আমরা কি দিচ্ছি এখানে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, মানে প্রত্যেকটা বিষয় আমার কি, দুনিয়াটাকে আমরা সামনে রাখছি আগে, আমার ভালো লাগাটাকে সামনে রাখছি, আমার সৌন্দর্য চাকচিক্যটাকে, আমার টাকাটাকে, তারপরে ফেম, ঠিক আছে, এই জিনিসগুলোকে আমি সামনে রাখছি, নাকি আল্লাহ এবং পরকালকে আমি সামনে রাখছি সবার আগে? তো লাইফের প্রত্যেকটা ডিসিশন যদি ওইটাকে সামনে করে রাখা হয় না, তখনই হচ্ছে আপনি বা আমি একজন প্রকৃত মুসলিম, একজন মুমিন হতে পারবো, এর আগে না। ঠিক আছে, তো এটা এটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের ফিউচার, আমাদের মানে আমাদের বাচ্চাদের ফিউচার নিয়ে চিন্তা করি আমরা, নিজেদের ফিউচার নিয়ে চিন্তা করি, তাই না? এবং লাইফের প্রত্যেকটা বড় বড় ডিসিশন হোক, ছোট ছোট ডিসিশন হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চিন্তা হচ্ছে কনসার্ন সবার আগে হচ্ছে পরকাল। ঠিক আছে, ওইটা ঠিক রেখে আপনি দুনিয়ায় যদি ঠিক থাকতে পারবেন থাকবেন, অথবা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবেন হবেন, লাভবান হবেন হবেন, সেটা সব পরে। তো কোনোভাবে যেন আখিরাত ক্ষতিগ্রস্ত না হয়, এই চিন্তা যদি মাথায় থাকে,
তাহলে লাইফের অর্ধেক, মানে অর্ধেক না, মানে একদম 80% সমস্যা একদম দূর হয়ে যাবে। সত্যি কথা। ঠিক আছে। কনসার্ন দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। বাকি পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলভ করে দিবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কেউ যদি চেষ্টা করে, আল্লাহর জন্য এটা মানে ওয়াজিব হয়ে যায় তাকে হেল্প করা। ঠিক আছে, আল্লাহ অবশ্যই তাকে হেল্প করবেন, এটার কোনো সন্দেহ নেই। আর আল্লাহর সাহায্য আসলে কোনো কিছুই আর, কোনো পেরেশানি আর পেরেশানি থাকে না। তো এটা খুব অনেক অনেক মানে অনেক বড় একটা মৌলিক বিষয়। ঠিক আছে, আপনি হয়তোবা 5 ওয়াক্ত নামাজ পড়েন, অভ্যাস হয়ে গেছে, পর্দার বাইরে যাওয়ার সময় বোরকা পড়েন। ঠিক আছে, এটা অভ্যাস, আপনি দাঁড়িয়ে রাখছেন বড়, কিন্তু এই সকল কিছু করার পরেও হইতে পারে যে আপনি দুনিয়াটাকে সবকিছুতে প্রাধান্য দেন, বিশেষ করে ডিসিশন মেকিং। আর ওরকম অনেক মানুষ আছে যারা হারাম ব্যবসা করতেছে, বড় বড় দাড়ি, নামাজের সময় ঠিকই মসজিদে চলে যাচ্ছে। কারণ সে মসজিদে যাওয়া আর দাড়ি রাখা এটা সে ও মানে কি বলে অভ্যাস হয়ে গেছে, এখন সে করে ফেলছে আর কি। ঠিক আছে, কিন্তু প্রকৃত দিনের বুঝটা, ওই টেনশনটা তার মধ্যে ঢুকে নাই, নাহলে সে কখনো হারাম ব্যবসা করতে পারতো না, হারাম ইনকাম করতে পারতো না, অসম্ভব ছিল এটা তার কাছে। আমরা অনেকে ইস্তেখারার দোয়া পারি, তাই না? ইস্তেখারার দোয়া করি, এই যে দেখেন বড় বড় ডিসিশনের ক্ষেত্রে, বিবাহ শাদী, তারপরে হচ্ছে ধরেন এরকম বড় ডিসিশন, আপনি যখন বাড়ি কিনতে যাচ্ছেন বা সেটেল হতে যাচ্ছেন কোথাও, এই বড় বড় ডিসিশনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইস্তেখারা করা। ইস্তেখারা মানে আল্লাহর কাছে পরামর্শ করা, আল্লাহর সাথে। তো সেই জায়গায় আমরা কি আছে দোয়ার মধ্যে, আমরা যদি একটু দেখি দোয়াটা, সেখানে আছে কি যে ওইখানে দোয়ায় আছে যে হে আল্লাহ, আমার এই কাজটা, এই ডিসিশনটা যদি আমার দুনিয়া এবং আখেরাতের যদি আমার জন্য, যদি আমার জন্য কল্যাণকর হয়, তাহলে এটা আমার জন্য আমার আমার জন্য ই করে দেন, ঠিক করে দেন। আর এই কাজটা যদি দুনিয়া এবং আখেরাতের জন্য আমার জন্য ক্ষতিগ্রস্ত হয় বা অকল্যাণকর হয়, তাহলে এটা আমার থেকে দূর করে দেন, এর বদলে আমার জন্য উত্তম একটা ব্যবস্থা করে দেন। তো এই যে যে দোয়াটা, এই দোয়ার মধ্যে কিন্তু সবকিছু আছে। তো আপনি শুধুমাত্র দুনিয়া যখন চিন্তা করবেন, কারণ হাদিসের মধ্যে এসেছে যে দুনিয়ার ভালোবাসা হচ্ছে সকল অনিষ্টের মূল। যত গুনাহ পাপাচার অন্যায় অবিচার যা কিছুই আছে, এই সব কিছুর মূল্য হচ্ছে দুনিয়ার ভালোবাসা। এবার দুনিয়ার ভালোবাসার বিভিন্ন ফর্ম হতে পারে, টাকা পয়সার ভালোবাসা বা সম্পত্তির ভালোবাসা, সৌন্দর্যের ভালোবাসা, তারপরে হচ্ছে আপনার আহ এই ধরনের মানে ফেইমের ভালোবাসা, প্রসিদ্ধির ভালোবাসা। ঠিক আছে, এক একজনকে এক এক রকমের ভাবে আল্লাহ পরীক্ষা করবেন। কিন্তু এই ভালোবাসা যেটা দুনিয়ার ভালোবাসা, এই ক্যাটাগরির মধ্যে পড়ে, এই ভালোবাসাটাই হচ্ছে সকল অনিষ্টের মূল, সকল অনিষ্টের মূল। এবং সকল গুনার ক্ষেত্রে দেখবেন ঘুরে ফিরে এইটাই এখানে চলে আসে। তো এই জায়গায় ঠিক রাখা এটা খুব জরুরি। ঠিক আছে, তো আমাদের মেইন পয়েন্টে আসি, সেটা হচ্ছে আমরা পোশাক সংক্রান্ত যে বিষয়গুলো আমরা আজকে জানবো। ঠিক আছে, তো কিছু নীতিমালা, এই নীতিমালা মূলত দেখেন, আমি আবারও বলছি, পোশাকের মধ্যে আমরা এই যে সামারি দিন যে কোর্স করছেন যারা, তারা আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক নিয়ে আমরা পড়েছি অলরেডি। সেই সময় পোশাক বলতে কি ছিল, যত দিন যাচ্ছে তত মানে মানুষের পোশাকের কোয়ালিটি এবং পোশাকের ধরন তত বৃদ্ধি পাচ্ছে, প্রকার তত বৃদ্ধি পাচ্ছে। আগে তো এত কিছু ছিল না। আমাদের বাংলাদেশে যে চিন্তা করি যে 50 বছর আগে কি কি পোশাক ছিল, নারীদের কয়টা পোশাক ছিল আর পুরুষদের কি কি পোশাক ছিল, মানে হাতে গোনা যাবে যে এই কয়টা নারীদের পোশাক ছিল এই। ঠিক আছে, আর পুরুষদের পোশাক ছিল এই। আর এখন যদি হিসাব করেন যে নারীদের কত ধরনের পোশাক আছে, তাহলে লিস্ট অনেক লম্বা হয়ে যাবে। দিন যত যাবে এটা তো লম্বা হতে যাবে, এটা কিছু করার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেইখানে যে পোশাকের ফ্যাক্টরি ছিল ব্যাপারটা এরকম না। পোশাক সে সময় বাইরে থেকে আমদানি করা হতো, হয় ইয়ামান থেকে আসতো অথবা সিরিয়া থেকে আসতো। এবং সেই সময়ের সব পোশাক সাধারণত মানে কোয়ালিটি ছিল একরকমই, মানে একরকমই দেখতে। ঠিক আছে, এটা খুব বেশি ডিজাইন, খুব বেশি আলাদা আলাদা নাম এরকম ছিল না। তো ওইটা হচ্ছে ওই সময়ের কথা। আমরা এমন একটা সময় বাস করছি যে সময়ে পোশাকের ছড়াছড়ি এবং বিভিন্ন প্রকার, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন নাম, ঠিক আছে, বিভিন্ন স্টাইল ফ্যাশন চারিদিকে। এখন এই জন্য আমাদের কাছে এটা অনেক কঠিন যে আমরা আসলে কি করব।
আমরা যদি কিনতে যাই, আমার দেখা যাচ্ছে যে পোশাক ফ্যাশন হতে হতে এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে, আমরা মানে আপনি থ্রি পিস কিনতে যাবেন, সেখানে দেখবেন যে মানে হাতা, ফুল হাতাগুলো এত শর্ট যে আপনার কবজির আরো বেশ আগে পর্যন্ত এটা শেষ হয়ে গেছে। মানে আপনি এটা কিভাবে পরবেন? ঠিক আছে। তারপরে হচ্ছে মেয়েদের প্যান্ট গুলো এখন এত শর্ট করছে যে তার টাকনুর আরো উপরে সেটা শেষ হয়ে যাচ্ছে, অথবা এটা খুব চাপা। তো আপনি চাইলেও দেখা যাচ্ছে যে কি করতে পারছেন না, মানে হালাল ভাবে চলতে পারছেন না, এমন সিচুয়েশনের মধ্যে চলে যাচ্ছে আমরা। ঠিক আছে। তো নিজেদের উপায় খুঁজে বের করতে হবে যে কিভাবে আমরা ভালো থাকতে পারি বা হালাল পন্থায় থাকতে পারি, নিজেদের জীবন সেভাবে পরিচালনা করতে পারি। তো এই জন্য পোশাক সংক্রান্ত কিছু মৌলিক নীতিমালা আমাদের জানা থাকতে হবে। ঠিক আছে। তো কেউ যদি চান যে আমি এর থেকে আরো ভালো কি করব, মানে একটা একটা মেয়ার বেয়ার মিনিমাম যে স্টেজ, সেটা হচ্ছে আমি বলে দিব যে মূলনীতি হচ্ছে এই। এরপরে আপনি এর থেকে ভালো, এর থেকে ভালো, এর থেকে ভালো তো আসলে শেষ নাই কোনো। ঠিক আছে। একজন মানুষ ধরেন সে কি বলে, তার একদম খুব শর্ট ড্রেস পরে সে চলাচল করে, তো তার থেকে তো ভালো হচ্ছে যে যে তার থেকে আর একটু বেটার পোশাক পরছে বা একটু ঢোলা, একটু আহ মোটা কাপড় পরিধান করছে, তাই না? তার থেকে ভালো যে হচ্ছে কি পরছে, হিজাব পরছে। তার থেকে ভালো যে হচ্ছে নেকাব পরছে। তো এটার তো শেষ নাই, এটা এটা চলতে থাকবে। এটা প্রত্যেকে, আমরা যদি এমন অবস্থায় থাকি যে আমি হিজাব ভালো করে মেনটেন করি না, তাহলে করতে হবে। যারা শুধুমাত্র হিজাব পরেন, নিকাব পরেন না বা বোরকা পরেন না, তাদের চেষ্টা করতে হবে আর একটু উপরে লেভেলে যাওয়ার। ঠিক আছে। যারা এটার উপরের কোনো শেষ নাই, আপনার তাকওয়ার লেভেল যত যার বেশি থাকবে, তিনি তত ভালোটা ফলো করবেন, উপরেরটা ফলো করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফদের জন্য আমরা জানি যে অন্যদের থেকে আরো বেশি তাদের জন্য কড়াকড়ি ছিল, কারণ তাদের মর্যাদাও বেশি। তো পর্দার লেভেলটা মূলত মর্যাদার সাথে সম্পৃক্ত, আপনার অবস্থানের সাথে সম্পৃক্ত। আপনার হয়তোবা জেনে থাকবেন যে মহিলাদের, সাধারণ মহিলাদের যে পর্দার রুল, এর থেকে অনেক ছাড় ছিল হচ্ছে যারা দাসী ছিল, মানে দাস দাসীদের মধ্যে যেসব মহিলা ছিল। ঠিক আছে, কারণ তাদের সামাজিকভাবে তাদের স্তর নিম্ন ছিল এবং তাদের পর্দার বিধানের শিথিলতা ছিল। ঠিক আছে। আর যারা অভিজাত শ্রেণী এবং ভালো সম্ভ্রান্ত এবং মর্যাদাপূর্ণ ঘরের মহিলারা ছিল, তারা পূর্ণ পর্দা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফরা তো আরো বেশি তাদের জন্য স্ট্রিক্ট ছিল বিষয়টা, কারণ তাদের মর্যাদা ওই বেশি। তো আমরা যদি মনে করি যে আমাদের মর্যাদা অনেক বেশি হবে, তাহলে সেটা অবশ্যই পর্দার সাথে সম্পৃক্ত, এটার ক্যাটাগরির সাথে সম্পৃক্ত। ঠিক আছে। ওটা আলাদা ব্যাপার। আমি এখানে কিছু মূলনীতি বলবো, যে মূলনীতিগুলো হচ্ছে বেয়ার মিনিমাম, মানে এটা এই লেভেল ক্রস করলে হারাম হয়ে যাবে। আচ্ছা, কিছু প্রথম নীতিমালা হচ্ছে যে পোশাক এত আঁটসাঁট এবং ছোট মাপের হতে পারবে না যে শরীর পরলে শরীরের সাথে লেপ্টে থাকে বা আহ দৈহিক গঠন ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। ঠিক আছে। তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে লম্বা হতে হবে, একটা হচ্ছে লম্বা হতে হবে যে আপনার সতর যেন ঢাকে। ঠিক আছে। এখন মহিলাদের সতর কতটুকু? মহিলাদের সতর পুরো শরীর। ঠিক আছে, মহিলাদের সতর পুরো শরীর। আর পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। ঠিক আছে, মহিলাদের সতর পুরো শরীর। একটা আপনারা জানেন যে একটা ইখতিলাফ আছে, কেউ কেউ বলেন যে শুধুমাত্র মুখমণ্ডল এবং হাতের কবজিটুকু বাদে। ঠিক আছে, সেটা আলাদা হিসাব, ওটা ওটা পরে করি। হ্যাঁ, ওটা যদি আমরা বাদই দেই, তাহলে তার মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত আমরা শুধু হাতের কবজি থেকে মানে রিস্ট এবং ফেসটা যদি আমরা বাদ দিই, ঠিক আছে, তাহলে এই পুরোটাই হচ্ছে সতর। সুতরাং আপনার পোশাক পরতে হবে এমন পোশাক, এটা অবশ্যই আমরা পোশাকের কথা যেহেতু বলছি, এটা অন্যের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যখন আপনি বাসায় অন্য কেউ থাকে বা হচ্ছে পাবলিক প্লেসে যান, সেই জায়গার কথা বলছি। হ্যাঁ, আপনি আপনার বাসার মধ্যে, রুমের মধ্যে আপনি প্রাইভেটলি কিভাবে আছেন সেটা আপনার ব্যাপার, যেখানে অন্য কেউ নেই বা হচ্ছে আহ আপনি একা, তো সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আমরা এটা বলছি যে যখন আপনি পাবলিক প্লেসে যাচ্ছেন বা হচ্ছে অন্য সামনে যাচ্ছেন, সাক্ষাতে যাচ্ছেন, তখন। তো পুরো শরীর, শুধুমাত্র মুখমণ্ডল এবং হাতের কবজি ব্যতীত, হাতের কবজি থেকে বাকি অংশটুকু ব্যতীত,
এইটুক লম্বা যদি কাপড় না হয়, অর্থাৎ কাপড় যদি এত শর্ট হয় যে এইটুক কাভার করে না, অর্থাৎ আপনি সবকিছু ঠিক আছে, হিজাবও পরছেন কিন্তু প্যান্ট পরছেন বা হচ্ছে পাজামা পরছেন হচ্ছে আপনার টাকনু থেকে 4 আঙ্গুল উপরে, ওই পর্যন্ত দেখা যাচ্ছে। অথবা অনেকে জামা পরছেন হাতা হচ্ছে রিস্ট বা হচ্ছে কবজি থেকে আরো 4 আঙ্গুল উপরে, তাহলে কিন্তু এই অংশটুকু ঢাকা হলো না, এটা শর্ট হয়ে গেল, ছোট মাপের হয়ে গেল, ঠিক আছে? তো এটা কিন্তু বৈধ হবে না। অথবা কারো ঘাড় দেখা যায় বা হচ্ছে এরকম যাই হোক বিভিন্ন ভাবে, অথবা চুলের কোনো অংশ দেখা যাচ্ছে, মাথার কোনো অংশ দেখা যাচ্ছে, তো এটা হতে পারবে না। অনেক ছেলেরা শর্ট পরে, ঠিক আছে, ফুটবল খেলে বিশেষ করে এই যে হাঁটুর উপরে কাপড় পরে, তো এটা জায়েজ হবে না কোনোভাবেই, ঠিক আছে? তো হাঁটুর নিচ পর্যন্ত যেতে হবে, অর্থাৎ সতর ঢাকতে হবে, এতটুকু লম্বা হতে হবে। আচ্ছা, লম্বার পাশাপাশি আরেকটা জিনিস বলা হয়েছে যে লম্বা ঠিক আছে, আপনি ফুল ড্রেস পরেছেন কিন্তু প্যান্ট পরেছেন এত চাপা যে আপনার শরীরের সাথে লেগে আছে, একদম বডি হাগিং, তাহলে কিন্তু এটা হবে না। এটা এত ঢিল হতে হবে যে আপনার শরীরের সাথে লেপ্টে থাকবে না এবং আপনার শরীরের গঠন বোঝা যাবে না, ঠিক আছে? তো এই দুইটা জিনিস প্রথমে আমরা ক্লিয়ার করে নিই, যে এত লম্বা হতে হবে, দীর্ঘ হতে হবে, যে পুরো শরীর কাভার করবে, এবং এত আঁটো সাঁটো হতে পারবে না যে আপনার শরীরের সাথে লিপ্টে থাকবে। ব্যাস। এখন আপনারা অনেকে জিজ্ঞেস করেন জিন্স পরতে পারবে কিনা, প্যান্ট পরতে পারবে কিনা। এগুলো ডিপেন্ড করতেছে যে আপনি এই যে মানে যেই মূলনীতিগুলো আমরা বলবো বা বলছি এখন সেগুলোর সাথে যায় কিনা। এখানে আপনি প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, যা ইচ্ছে তাই বলেন, এই মূলনীতিগুলো মেনে চললে সমস্যা নেই, ঠিক আছে? তাহলে দুইটা জিনিস এখানে পেলাম, একটা হচ্ছে পোশাক দীর্ঘ হতে হবে যে সতর ঢাকবে, এবং এত আটসাট হতে পারবে না, এত চাপা হতে পারবে না যে শরীরের সাথে লেপ্টে থাকবে। আচ্ছা, এখন আপনার এই দুইটা যদি ঠিক থাকে, ধরেন পোশাক লম্বাও আবার ঢিলা ঢালা, কিন্তু পোশাকটা হচ্ছে এত পাতলা ট্রান্সপারেন্ট যে আপনি শরীরের ভেতর দেখা যাচ্ছে, ভেতরের দেখা যাচ্ছে, তাহলে হবে না। অর্থাৎ পোশাক এত পাতলা বা মিহি হতে পারবে না, এত সি থ্রু বা ট্রান্সপারেন্ট হতে পারবে না। এটা ইট হ্যাজ টু বি থিক এনাফ। এটা আপনার কি করতে হবে, এটা এতটুকু মোটা থাকতে হবে বা কাপড়টা এমন থাকতে হবে যে ভেতরের কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো এই জন্য এটা এটা খুব ইম্পর্টেন্ট যে শরীর আপনি আপনি পরলেন, অনেকে অনেকেই পরেন সেলোয়ার কামিজ পরেন এবং থ্রি পিস পরেন, আহ একদম হাতাটা পুরো শরীর ঠিক আছে, লম্বা, হাতাটাও লম্বা, কিন্তু তার হাতাটা হচ্ছে আপনার জালির, এরকম কি জানি আছে, জালি জালি, ঠিক আছে? সেটা ট্রান্সপারেন্ট। হিজাবও পরছেন, সবকিছু হচ্ছে, কিন্তু তার হাতাটা হচ্ছে পুরোটা, পুরো হাতাটা একদম আহ পুরো হাতাটাই হচ্ছে ট্রান্সপারেন্ট, দেখা যাচ্ছে ভেতর, বা এত পাতলা। অনেকে আবার দেখা যাচ্ছে যে ওড়না পরেন, ওড়নাটা ট্রান্সপারেন্ট থাকে, ঠিক আছে? তো ওড়নার ভেতরে যদি চুল দেখাই যায় তাহলে সেইটা দিয়ে কি লাভ হলো? বা আপনার এই হাতার ভেতরে যদি আপনার যদি শরীর দেখাই যায় তাহলে এটা কি লাভ হলো? তো তিনটা জিনিস, প্রথমত একটা হচ্ছে লম্বা হতে হবে যেন সতর ঢাকে, আহ একদম টাইট হতে পারবে না, ঢিলা ঢালা হতে হবে। 3 নাম্বার হচ্ছে এত সি থ্রু হতে পারবে না, ট্রান্সপারেন্ট হতে পারবে না, পাতলা হতে পারবে না, বা ভেতরে দেখা যায় এমন হতে পারবে না, এটা মোটা হতে হবে, ঠিক আছে? প্রথমত এই তিনটা জিনিস। তো আহ একটা ঘটনা আছে, একবার হাফসা বিনতে আব্দুর রহমান, তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার, আব্দুর রহমান হচ্ছে মূলত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হচ্ছে আয়েশা। তো আব্দুর রহমানের ছেলের নাম ছিল, মেয়ের নাম ছিল হচ্ছে হাফসা। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে তার ফুফু। তো হাফসা একদিন আসছে তার ফুফুর কাছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, তো তার তার তখন পাতলা ওড়না ছিল একটা মাথায়, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখে সেটা টান দিয়ে নিয়ে একদম সাথে সাথে ছিঁড়ে ফেললেন এবং মোটা একটা ওড়না পরিয়ে দিলেন, ঠিক আছে? মুয়াত্তা মালিক রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তাআলার গ্রন্থে আছে। তো এটা হচ্ছে গেল, এই হচ্ছে আপনার তিনটা মেইন মূলনীতি, ঠিক আছে? লম্বা হতে হবে, টাইট হতে পারবে না, ঢিলেঢালা হতে হবে, এবং মোটা হতে হবে, পাতলা সি থ্রু হতে পারবে না, ট্রান্সপারেন্ট হতে পারবে না। আচ্ছা, 3 নাম্বার, পোশাকের ক্ষেত্রে কাফের মুশরিক ও ফাসেক লোকদের অনুসরণ সাদৃশ্য অবলম্বন করা যাবে না।
বিশেষত যেই সব পোশাকের ক্ষেত্রে অমুসলিমদের, যেগুলো অমুসলিমদের বৈশিষ্ট্যযুক্ত এবং নিদর্শনযুক্ত, ঠিক আছে। এটা অবশ্য কনটেক্সচুয়াল, আপনার বুঝতে হবে। এখন ধরেন এমন একটা সময় ছিল, আমি যেটা বললাম আপনাদেরকে, যে এক একটা জাতি এক এক ধরনের পোশাক পরতো। আরবরা আরবের পোশাক পরতো, অনারবরা অনারবের পোশাক পরতো, তাই না? অনারবের মধ্যে পার্সিয়ানরা পার্সিয়ানদের পোশাক পরতো। তাদের আলাদা আলাদা এক এক ধরনের ড্রেস ছিল। তো এক এক জায়গার মানুষ এক একটা ধর্ম পালন করতো এবং তাদের ধর্মের আলোকে সেই ধরনের ড্রেস তারা পরিধান করতো, এবং এটা সব জায়গায় ছিল। ওই সময়ে আপনি যদি অন্য কালচারের পোশাক পরিধান করেন, তার মানে হচ্ছে এটা অনেক সিরিয়াস একটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু আবারও বলছি, আমরা এমন একটা সময় বাস করছি, এখানে আসলে এখন কোনো মানে এমন কোনো ড্রেস খুব কম যেটা হচ্ছে কালচারের সাথে সম্পৃক্ত। আপনি জিন্স, এখন পৃথিবীর সব দেশের মানুষই জিন্স পরে, এখন এটাকে কোন দেশের মানুষের সাথে ধরবেন আপনি? বা হচ্ছে শার্ট, টি শার্ট, প্রত্যেকটা জিনিস এখন গ্লোবালাইজেশনের যুগে এটা সবাই পরিধান করছে এখন, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে আমরা এই এই আওতায় নিয়ে আসতে পারবো না, যে ধরেন একজন প্যান্ট পরলো শার্ট পরলো সেটা কাফের মুশরিকের অনুসরণ, এটা এটা বলা যাবে না। কারণ এটা একটা সময় হয়তো বা ছিল যখন মুসলিমদের কেউই শার্ট প্যান্ট পরতো না, শুধুমাত্র কাফেররাই শার্ট প্যান্ট পরতো। তখন হচ্ছে কেউ যদি শার্ট প্যান্ট পরতো, তখন এটা ওই এই ট্যাগটা লাগানো যেত তাদেরকে, যে কাফের মুশরিকের অনুসরণ। কিন্তু বর্তমান সময় এমন হয়ে গিয়েছে যে এখন আর ওই সময়টা নেই, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে যেই পোশাকটা শুধুমাত্র ওই কালচার না, শুধু ওই ধর্মের মানুষটাই পরে, অন্যরা পরে না বা পরা নিষেধ, তাহলে ওই জিনিসটা পরা যাবে না। যেমন প্রত্যেক ধর্মেরই নিজস্ব কিছু ধর্মীয় গুরুরা কিছু পোশাক পরে, যেমন হিন্দুদের ধর্মযাজকরা, তাদের দেখবেন যে এই, কি বলে, অরেঞ্জ কালার টাইপের এরকম একটা কালার, কি বলে ওই কালারটাকে, ওই ওই ধরনের গেরুয়া কালারের পরেন তারা, হচ্ছে পোশাক পরেন, ঠিক আছে। ওই ধরনের একটা নির্দিষ্ট কোয়ালিটি আছে এখানে। তারপরে হিন্দুরা ধরেন এই যে সিথি, তাদের বা শাখা পরে, তারা সাদা সাদা শাখা পরে, বা হচ্ছে আহ, তারা সিথিতে সিঁদুর নাই। এটা কিন্তু শুধুমাত্র তারাই নেই এটা, এবং কেউ যদি মানে তাদের সিথিতে যদি সিঁদুর থাকে, আপনি দেখেই বুঝতে পারবেন যে সে হিন্দু। এটা কোনো মুসলিমরা নেয় না বা পরে না। যদি এই টাইপের কিছু হয়, যেমন ক্রুশ, এটা শুধুমাত্র খ্রিস্টানরাই দেখা যাচ্ছে যে ক্রুশ না, এটা তাদের ধর্মীয় একটা সিম্বল। তো এরকম যদি ধর্মীয় সিম্বল জাতীয় কিছু হয়, এগুলো না যায় সম্পূর্ণ মুসলমানদের জন্য, ঠিক আছে। তো ধরেন খ্রিস্টান ধর্মযাজক বা খ্রিস্টান পাদ্রীরা যে পোশাক পরে, নির্দিষ্ট পোশাক আছে, খ্রিস্টান নানদের নির্দিষ্ট পোশাক আছে, ওগুলো মুসলমানরা পড়তে পারবে না, ওটা সম্পূর্ণ হারাম, ঠিক আছে। তো এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে অমুসলিমদের বৈশিষ্ট্য ধারণ করে এবং নিদর্শন আছে এমন কোনো পোশাক আপনি পড়তে পারবেন না। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে পোশাকের মাধ্যমে অহংকার বা লোকের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্য হওয়া যাবে না। এখন এইটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার নিয়তের উপর। এটা আসলে দূর থেকে দেখে বলা যাবে না। আপনি অনেক দামি একটা ড্রেস পরতেই পারেন, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এটা এটা এখন এটা হারাম হয়ে যেতে পারে যদি আপনি, আপনার মনে যদি উদ্দেশ্য থাকে যে হ্যাঁ হ্যাঁ, আমি তো সব থেকে দামি পোশাক পরছি আর এরা সবাই কি ফকিরের দল, ঠিক আছে। যদি এই ধরনের মনে যদি এই ধরনের অহংকার চলে আসে, বা মানুষের দৃষ্টিতে আপনি আহ, খুব মানে ভালো হওয়ার জন্য আকর্ষণীয় ড্রেস পরেন, তো তখন এটা তো আপনার উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে হচ্ছে এটা হালাল বা হারাম হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আসলে এমন কিছু না যে আপনি দেখে বলতে পারবেন। তো কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দুনিয়াতে সুখ্যাতি এবং প্রদর্শনীর পোশাক পরবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরিধান করাবেন। খুবই মানে ভয়ঙ্কর হাদিস। তো তো এমনি ভাবে অহংকারের আরেকটা কারণে ওই যে আমরা জানি যে পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা নিষেধ, ওটারও কারণ আছে। অহংকার বশত সেই সময় মক্কার মানুষ এভাবে তাদের যারা বড়লোক ছিল এই টাইপের, তারা দেখা যাচ্ছে যে যেত আর পিছ দিয়ে কাপড় এরকম ঘষতে 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 যেত, অহংকার নিয়ে চলাচল করতো দুনিয়াতে। তো এই এই ব্যাপারের জন্য নিষেধ করা হয়েছে টাকনুর নিচে কাপড় পরার জন্য। তো যে ব্যক্তি অহংকার বশত কাপড় পরে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করবেন, এরকম হাদিস আছে। তো এইটা হচ্ছে আপনার ডিপেন্ড করছে যে
ওই ব্যক্তি যে পোশাক পরছে তার নিয়তের উপর। ঠিক আছে, আপনি একটা ভালো পোশাক পরতেই পারেন, সেজন্য আপনার মনে থাকবে যে যা আল্লাহ আপনাকে পরিয়েছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কিন্তু আপনি অন্যের থেকে বেটার, ঠিক আছে, অন্য কেউ আপনার লেভেলের না, বা এই এই টাইপের মনোভাব দূর করতে হবে। ওই ধরনের মনোভাব আসলে এই পোশাক পরাও আপনার জন্য হারাম হয়ে যাবে। তো তারপরে পরের যে বিষয়টা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, পুরুষদের জন্য মেয়েদের জন্য নির্ধারিত পোশাক এবং মেয়েদের জন্য পুরুষদের জন্য নির্ধারিত পোশাক নিষেধ। যেহেতু আহ, অনেক একাধিক হাদিসের মধ্যে একে অপরের সাদৃশ্য গ্রহণের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। ঠিক আছে, যারা নারীদের আহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব পুরুষের উপর লানত যারা নারীদের সাদৃশ্য গ্রহণ করে, এবং ওই সব নারীদের উপর লানত যারা পুরুষের উপর পুরুষের সাদৃশ্য গ্রহণ করে। তো সাদৃশ্য গ্রহণ করা মানে কি? এটার কয়েকটা দিক হইতে পারে, বিভিন্ন ওয়েতে হইতে পারে। ঠিক আছে, সাজসজ্জার উপর হতে পারে, পোশাক আশাকের সাথে হতে পারে, ঠিক আছে, চাল চলনে হতে পারে। তো বিভিন্ন ভাবে হতে পারে, পোশাক সেখানে বড় একটা বিষয়। এটা সহিহ বুখারীর হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস এটি, সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তো এখন কোনটা নারীর পোশাক আর কোনটা পুরুষের পোশাক, এটা মূলত কালচারাল একটা বিষয়। ঠিক আছে, ধরেন একটা কালচারে নারীরাই আমাদের সমাজে পুরুষ কখনো শাড়ি পরে না, কাপড় মানে শাড়ি যেটা আর কি সেটা পুরুষ কোনোদিনই পরিধান করে না, সেই কালচারই নাই আমাদের সমাজে, নারী পরিধান করে। এখন কোনো পুরুষ যদি ফান করে বা অভিনয় করতে গিয়ে ঢং করে এটা পরে, এটা সম্পূর্ণ হারাম হবে তার জন্য। ঠিক আছে, তো এরকম ভাবে যে এই পোশাকগুলো পুরুষের জন্য নির্ধারিত, সেরকম আমরা আমাদের সমাজে এখনো সেই যে ডিফারেন্স গুলো আছে। যেমন থ্রি পিস, সালোয়ার কামিজ, তারপরে হচ্ছে আপনার শাড়ি, এই জিনিসগুলো হচ্ছে আপনার মহিলারা পরে, আবার পুরুষদের আলাদা পোশাক আছে। তো বা আমাদের সমাজে এখন একটা মেয়ে যদি আহ কি বলে শার্ট এবং জিন্স পরে, তাহলে এটা তার জন্য পুরুষের পোশাক হয়ে যাবে। ঠিক আছে, এই এই পোশাক তার জন্য জায়েজ হবে না। তো এই সাদৃশ্য গ্রহণ এখন আহ মানে কি বলে, আমরা মিডিয়ার কারণে ইনফ্লুয়েন্স, মানে মিডিয়ার কারণে ইনফ্লুয়েন্সড হয়ে পারিপার্শ্বিকতার কারণে আমরা এমন একটা সিচুয়েশনে আছি যে খারাপটাকে আর ভালো মনে হয় না আমাদের, বা মানে খারাপটাকে আর খারাপ মনে হয় না। ঠিক আছে, তো এত বেশি এখন এই জিনিসগুলো হচ্ছে, যেমন মহিলারা এত বেশি এখন দেখা যাচ্ছে যে জিন্স পরছে, শার্ট পরছে, তারপরে গেঞ্জি পরছে। তো যার কারণে এটা মনেই হয় না যে এটা খারাপ কিছু। কিন্তু ওইটার জন্য তো আর আল্লাহর শরীয়ত চেঞ্জ হয়ে যাবে না, বা ইসলামের বিধান চেঞ্জ হয়ে যাবে না, বিধান তো তার জায়গায় থাকবে। তো এই সাদৃশ্য গ্রহণ করা যাবে না। ঠিক আছে, তো এমনকি মেয়েদের টি শার্ট যদি আমরা নিজেদের ঘরে পরি, বাসায় পরি, রুমে পরি, সেটাও মেলই টি শার্ট হওয়া উচিত। আলাদা কিন্তু টি শার্ট পাওয়া যায়, ওটা দেখলেই বোঝা যায় কালারে বা হচ্ছে গঠনে। ঠিক আছে, তো সেটা যেন পুরুষদের মতো না হয়। তো এই জায়গাগুলো আমরা একটু খেয়াল রাখবো আমাদের সন্তানদের ড্রেস আপ করানোর জন্য। অনেক সময় ছোটবেলা থেকে একদম বাচ্চা 3 বছর, 4 বছর, 5 বছর বয়স, তাদেরকে আমরা জিন্স পরাই, তারপরে এরকম ইটি পরিয়ে আমরা বাইরে নিয়ে যাই, মেয়ে ছেলেদের মতো সাজিয়ে মেয়েদেরকে, আর মনে করি যে বড় হলে তো ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে যে অভ্যস্ততা আমি করছি, এক তো ভবিষ্যতে তারা ঠিক হয় না, এটা একটা ঝামেলার কারণ হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার গুনাহ হবে কিন্তু এতে। ছোট বাচ্চা হলেও তাকে মেয়েলি পোশাকে অভ্যস্ত করাতে হবে আপনার। ঠিক আছে, তো আহ, আর আমার আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে শুধুমাত্র মানে মেয়েদের জন্য যে সকল জিন্স বা হচ্ছে যে সকল প্যান্ট আছে, এগুলোর এগুলো আপনি পাবেন না যেগুলো হচ্ছে ঢিলা ঢালা। ঠিক আছে, এগুলো টাইট করে সেভাবেই তারা ওই ডিজাইন দিয়ে বানায়। সুতরাং ওইটা তো টাইটের কারণে অলরেডি নাজায়েজ। ঠিক আছে, আপনি যদি এটা বলেনও যে এই ধরনের জিন্স হচ্ছে মেয়েদের জিন্স, এটা তো ছেলেদের জিন্স না, এটা তো আলাদা পোশাক, আপনি যদি ওই আর্গুমেন্টে যান তারপরেও এটা ওই টাইট হওয়ার কারণে এটা নাজায়েজ হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, তো এখানে এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে পুরুষদের জন্য মেয়েদের পোশাক, আর নারীদের জন্য পুরুষদের পোশাক পরা নাজায়েজ। তারপর হচ্ছে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে অপচয়, অপব্যয়, বিলাসিতা করার জন্য বা শখের বশে প্রয়োজনের অতিরিক্ত করা, মাত্রাতিক্ত
অতিরিক্ত মূল্য, উচ্চ মূল্যের পোশাক ক্রয় করা নিষেধ। তো এই জিনিসগুলো আসলে ডিপেন্ড করছে আপনার ইসের উপর। ওই যে যেটা বললাম, এই সকল ক্ষেত্রে তখনই এই বিধানগুলো আপনি মানে পালন করতে আপনি আপনি পারবেন যখন হচ্ছে আপনার প্রায়োরিটি যখন আখিরাত হবে, প্রায়োরিটি যখন আল্লাহকে খুশি করা হবে, দিন পালন করা হবে। কিন্তু আপনার প্রায়োরিটি যদি শুধুমাত্র মানে মাসালা মাসালে ফাঁক ফোকর খোঁজা, যে এটা জায়েজ আছে নাকি, ওটা জায়েজ আছে নাকি, এটা এটা করা যাবে কিনা, ওটা করা যাবে কিনা, চাচ্ছেন যে দুনিয়াটাকে আপনি এনজয় করবেন আর সবকিছু করবেন আর হচ্ছে হালাল ভাবে করবেন, এভাবে খুঁজে খুঁজে নাজায়েজটাকেও হালাল বানাতে চাচ্ছেন আপনি, এরকম টেন্ডেন্সি যদি থাকে তাহলে এই বিধান মানা মুশকিল। ঠিক আছে? তখন আপনার 30,000 টাকা দিয়ে একটা পোশাক কিনবেন, মনে হবে তো এটা তো কম দাম, এটা কি আর অত মূল্য নাকি। তো কিন্তু যখন আপনি আখিরাতের চিন্তা করবেন তখন দেখবেন যে এটা অনেক বেশি মূল্য, এটা অপচয়। ঠিক আছে? তো এই জিনিসটা এখন কার জন্য কোনটা অপচয়, এটা তো ডিপেন্ড করছে আপনার নিজের উপর, সামাজিক স্ট্যাটাসের উপর, আপনার অভ্যস্ততার উপর। এটা আসলে নির্দিষ্ট কোনো ই না যে আপনি 5,000 টাকার উপরে গেলে হারাম হয়ে যাবে, 5,000 টাকার নিচে আসলে হালাল, এরকম না। এটা ডিপেন্ড করছে যার যার অবস্থানের উপর ভিত্তি করে। ঠিক আছে? তো তার সামর্থ্য এবং সবকিছু মিলিয়ে আর কি। তো এটা ডিপেন্ড করছে। আপনার পাশে আপনি জানেন যে আপনার এক ভাই না খেয়ে আছে, তার ঈদের কোনো পোশাক কিনতে পারে না এসে, আর আপনি 20,000 টাকা 10,000 টাকা খরচ করে আপনি পোশাক কিনলেন। তো এটার জন্য কি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না? করতেই পারে, তাই না? ব্যাপারটা এরকম আর কি। এটা ডিপেন্ড করছে আপনার পারিপার্শ্বিক অবস্থা, আপনার স্ট্যাটাস, আপনার কত টাকা পয়সা, তার উপর। আপনার নিজের অনেক বাচ্চারা বা হচ্ছে অনেক বড় মানুষ বাবা মাকে প্রেসার করে, এই জামা কিনে দাও, এই ড্রেস কিনে দাও, ইত্যাদি ইত্যাদি। তো এখন তার বাবার যদি ইনকাম না থাকে, খুব বেশি তার সামর্থ্য নাই, এখন সে যদি এখানে বেশি টাকা বা ওই ড্রেস, পার্টিকুলার ড্রেস কেনার জন্য যদি কান্নাকাটি করে, তাহলে এটা তার জন্য হারাম হবে, এটা কোনোভাবে জায়েজ হবে না তো। এটা তো বুঝতে হবে যে তার সামর্থ্য কতটুকু, তাই না? তো এটা ডিপেন্ড করছে, কারোর জন্য 5,000 টাকা দিয়ে ড্রেস কিনা এটাই অনেক উচ্চ মূল্যের, আবার কারো কাছে 15,000 টাকা দিয়ে কিনলে সেটা অত বেশি দাম না। এটা ডিপেন্ড করছে এই বিষয়টা সম্পূর্ণ। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এমন কিছু যেন না হয় যেটা মূলত অপচয় বা অপব্যয় হয়ে যাবে, বিলাসিতা হয়ে যাবে। ঠিক আছে? তো ওইটার জন্য তো আমরা দুনিয়ায় আসি নাই। তারপর আহ গায়রে মাহরাম বা পরপুরুষের সামনে অলংকার ও পোশাকের সৌন্দর্য প্রকাশ করা যাবে না, যাতে তারা সেদিকে আকৃষ্ট হয়। দেখেন, আমরা মানে একদম দিনদার যারা না, তাদের বাইরে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে একটা মেয়ে যখন ঘর থেকে বের হচ্ছে, মানে যারা পর্দা করছে না আর কি, বা ইসলামের ধার ধারছে না, চিন্তা করেন মানে এর মেইন পারপাস, ড্রেস আপ মেকআপের মেইন উদ্দেশ্য কি থাকে? মানে সে বারবার আয়নার কাছে যাচ্ছে, মেকআপ করছে, তারপরে ড্রেস বারবার দেখছে যে ঠিক আছে কিনা, তারপরে ড্রেস চেঞ্জ করছে, পরছে সুন্দর ড্রেস, বারবার চেঞ্জ করছে, সে বাইরে যাচ্ছে, কাজে যাচ্ছে, লেখাপড়া করতে যাচ্ছে, ভার্সিটি যাচ্ছে, তার পোশাকের এত কিসের দরকার? তো তার উদ্দেশ্যই থাকে যে অন্যরা যেন দেখে ইমপ্রেসড হয়, বা বা মেয়ে হলে ছেলেরা যেন আকৃষ্ট হয়, ছেলে হলে সে যেন এমন ড্রেস আপ করে যায় যাতে মেয়েরা আকৃষ্ট হয়। স্বাভাবিক এরকমই কিন্তু থাকে। তো আপনার উদ্দেশ্য যদি এরকম থাকে, তাহলে আপনি হালাল পোশাক পরলেও হারাম হয়ে যাবে, ব্যাপারটা বুঝতে হবে। ব্যাপারটা এটা মানে এই বিষয়টাই, পোশাক পরা হারাম হবে না মানে যদি আপনি হালাল পোশাক পরেন, কিন্তু আপনার এই জিনিসটাই গুনাহের কাজে। হ্যাঁ, ধরেন আপনি বোরকা যদিও পরেন, কিন্তু আপনি একটা স্পেশাল বোরকা কিনলেন যেটা হচ্ছে একটু কালারফুল, একটু দেখতে খুবই সুন্দর, খুবই দামি মনে হচ্ছে, হ্যাঁ একদম আহ মানে খুব ফ্যাশনের মতো, মানে ফ্যাশনের একটা ড্রেস, বোরকা কিনলেন, এবং আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি এটা পরলেন, মানুষ আপনাকে দিকে তাকাবে, বা খুব সুন্দর দেখা যাবে আপনাকে, আপনি ভার্সিটিতে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন, আহ ঠিক আছে, মানুষ আকৃষ্ট হবে আপনার দিকে। তো আপনি যদিও পর্দা করছেন, আপনি যদি কোনো হুজুরকে জিজ্ঞেস করেন বা মুফতিকে জিজ্ঞেস করেন এই পর্দা, এই মানে এই বোরকা কি জায়েজ, হয়তো সে জায়েজও বলে দিবে, কারণ পোশাকে যে কালার থাকলে যে হারাম হয়ে যাবে এটার তো আর কোনো বিধান নেই, তাই না? আমরা তো আর বলতে পারবো না যে এই কয়টা কালার থাকলে পোশাক, বোরকা হারাম হয়ে যাবে, বা এই কয়টা লেস থাকলে বোরকা হারাম হয়ে যাবে, এটা তো আর কোনো নিয়ম নাই, এটা তো ডিপেন্ড করছে পুরোপুরি আপনার উপর। বোরকা যদি ঢিলা ঢালা হয় তাহলে তো সেটা জায়েজ, যদি আপনার শরীরের কোনো কিছু না দেখা যায়। কিন্তু ওখানে যে কালার আছে, ওইখানে যে লেস আছে, ওইটা ওইটা যে কাপড়টা এমন বা হচ্ছে ডিজাইনটা এমন,
যেটা দেখলে মানুষ তাকিয়ে থাকবে এবং আপনিও চান যে মানুষ তাকিয়ে থাকুক। এখন ড্রেসটা তো সমস্যা নাই, ওটা তো ড্রেস, ওটা ওটা তো আর হারাম হওয়ার কিছু নাই। এখন আপনার ইন্টেনশনের উপর ভিত্তি করে আপনার ওই পোশাক পরে আপনার গুনাহ হবে, যদি আপনি ওই উদ্দেশ্য নিয়ে পড়েন। ঠিক আছে? তো এইটা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা মাথায় রাখবো। তো আমরা যেন কখনোই, পুরুষ হই বা মহিলা, আমরা যেন মানে অন্য কাউকে আকর্ষিত করার জন্য কোনো সৌন্দর্য প্রকাশ না করি, বা কোনো পোশাক আশাক না পরি বা ওরকম, আমরা যেন ওই 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 উপলক্ষ করে যেন আমরা মানে সাজগোজ না করি। ঠিক আছে? এই সাজসজ্জা, পোশাক এর সৌন্দর্য, এগুলো প্রকাশ করা বা অন্যকে আকৃষ্ট করার জন্য পরিধান করা, এগুলো সম্পূর্ণ হারাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা হারাম, কবিরা গুনাহ। আর আরেকটা জিনিস আছে, পুরুষদের জন্য রেশমি কাপড় পরা নিষেধ, স্বর্ণ পরা নিষেধ, এগুলো তো আছেই। আচ্ছা, তারপরে আরো কিছু বিষয় আছে, যেমন একদম লাল পোশাক পরিধান করা, তারপরে হচ্ছে জাফরান কালারের পোশাক, হলুদ টাইপের যেটা আর কি। তো ওই ধরনের কিছু পোশাক পরিধান করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসেছে। তো ওগুলো ওগুলো ও ধরনের কিছু বিষয় আছে, মানে ইসের জন্য, পুরুষদের জন্য। তো এই হচ্ছে বিষয়, এই বিষয়গুলো যদি ঠিক থাকে, আমাদের এই বিষয়গুলো যদি ঠিক থাকে, তাহলে পোশাকের নাম কি, পোশাক কেমন, ওটা দেখার দরকার না। এই পোশাকগুলো যদি ঠিক থাকে তাহলে এটা বেয়ার মিনিমাম জায়েজ। ঠিক আছে? আবারও বলছি, এটা বেয়ার মিনিমাম জায়েজ। এখন আপনি আরো তাকওয়ার পোশাক পরিধান করবেন মানে হচ্ছে আরো বেশ আপনি নিজেকে আরো বেশি আবৃত করবেন, বা আরো বেশি কম চিত্তাকর্ষক, কম আকর্ষণীয় ড্রেস পরবেন। ঠিক আছে? বাইরে যাওয়ার সময়। তো এটা তো মানে বোরকার ক্যাটাগরির ঠিক মানে অভাব নেই, এইটার কোয়ালিটির অভাব নেই, তাই না? তো এটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কি করবেন। তো আমরা যদি এই পর্যন্ত ঠিক থাকে, এই কটা মূলনীতি যদি ঠিক থাকে, তাহলে এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই আসলে। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আচ্ছা, তারপরে আরেকটা জিনিস এখানে, সেটা হচ্ছে যে নারীদের ঘরের বাইরে যাওয়া। দেখুন, এই যে আমরা দেখছি এখন বিভিন্ন ডিসকাশন, আর্গুমেন্ট, মেয়েদের জন্য চাকরি করা জায়েজ কি জায়েজ না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের, ঠিক আছে, দলিল আদিল্লাহ বিভিন্ন ধরনের দেওয়া হয়। তো এটা মূলত একটা পুরোপুরি মডার্ন ফেনোমেনা, আমরা ভালো করে মনে রাখবো এটা। ঠিক আছে? মানে মেয়েরা কাজ করতে যাওয়া, আরেকজনের হয়ে কাজ করা, কোনো কোম্পানি হোক, কোনো ব্যক্তির আন্ডারে হোক, কোনো আহ, অন্য কোনো জব হোক, এই জিনিসগুলো তো আগে কিছুই ছিল না। মানে এখন জব সেক্টর মানে কি, কোথায়, সেটা গার্মেন্টস থেকে শুরু করে একদম কর্পোরেট জব বলেন বা গভর্নমেন্ট জব বলেন, এই সব কিছুই, এগুলো সৃষ্টি হয়েছে আস্তে 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 আস্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সেই সময় যদি চিন্তা করি, সেখানে না গার্মেন্টস আছে, না হচ্ছে কোনো ফ্যাক্টরি আছে, না কোনো অফিস আছে, আদালত আছে, কিছুই তো নাই, তাই না? তো সেখানে কাজ করার কোনো প্রসঙ্গই নেই। মানুষের মদিনার মানুষ সে সময় কিছু খেজুরের বাগান টাগানে কৃষি কাজ টাজ করতাম। আর মক্কার মানুষ মেইনলি বকরি টকরি বা হচ্ছে ওই যে গবাদি পশু চড়াতে, আর হচ্ছে ব্যবসা বাণিজ্য ছিল। তো ব্যবসা বাণিজ্যের কথা যদি চিন্তা করি, তাহলে এটা পুরোপুরি পুরুষদের মধ্যেই ছিল। মানে আমরা এমন কোনো ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে কোনো মহিলা তিনি ব্যবসায়িক কারণে সিরিয়ায় সফর করছেন বা হচ্ছে ইয়ামেনে গেছেন। ঠিক আছে? খাদিজা রাদিয়াল্লাহু কথা বলা হয় যে তিনি ব্যবসায়ী মহিলা, হ্যাঁ তিনি ব্যবসায়ী মহিলা ছিলেন, কিন্তু বাসার বাইরে যান নাই, তিনি বাসার মধ্যেই ছিলেন। অন্য লোক দিয়ে তিনি কাজ করিয়েছেন, তার আন্ডারে পুরুষরা কাজ করেছেন। ঠিক আছে? তিনি তার ওখানে চাকরি করতো বা হচ্ছে বিজনেস পার্টনার ছিল, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিজনেস পার্টনার ছিলেন প্রথমে, মুদারাবার ভিত্তিতে তারা বিজনেস করতেন। তার অর্থ আর তার হচ্ছে শ্রম, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু নিজে তো বাইরে যান নাই। তো আমরা যদি দেখিও এরকম, তো সেই সময় এটার কোনো নজির নাই। ঠিক আছে? যে বা মদিনার কথা যদি আপনি চিন্তা করেন, একজন মহিলা তিনি খেজুর বাগানে কাজ করছে বা হচ্ছে কৃষি কাজ করছে, সেটার কোনো নজির নাই। তো মহিলাদের কাজ করার হিস্ট্রিতে যদি আমরা দেখি, এটা তাদের স্কোপ হচ্ছে ঘরের মধ্যেই, তাদের মেইন কাজ হচ্ছে ঘর দেখাশোনা এবং এবং বাচ্চাদের লালন পালন, এইটাই। এবং এই কাজটাই যদি কেউ ঠিকমতো করে, বাহিরে কাজ করার সময় কই, তার চান্স কই? যাদের বাচ্চা আছে তারাই জানেন যে বাচ্চাকে যদি আপনি সঠিকভাবে দেখাশোনা করেন, আর যদি আপনার ঘর বাড়ি রান্না বাড়া এই জিনিসগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনার অন্য টাইম কোথায় জব করার, অসম্ভব সেটা।
এখন আপনি যেহেতু জব করবেন, এই কারণে আপনার এখন বেবি সিটার লাগবে, বা আপনার বাচ্চাকে এখন কি করতে হবে, আরেকজনের কাছে দিতে হবে, তাই না? তো এই আসল জিনিস বাদ দিয়ে নকল জিনিসে চলে যাচ্ছে আমরা তাইলে এখন। মানে একজন নারীর মেইন কাজ হচ্ছে তার সন্তানকে যথাযথ প্রতিপালন করা এবং তার হাজবেন্ডের হাউস হোল্ড দেখাশোনা করা। এই জন্য তাকে আরবিতে বলা হয় রব্বাতুল বাইত, ঘরের রানী, শাব্দিক অর্থ আর কি। বা রব মানে তো আমরা জানি প্রতিপালক, শাব্দিক অর্থ তো রব্বা মানে হচ্ছে যে প্রধান আর কি। তো ঘরের প্রধান হচ্ছে মহিলা, ওই ঘর বাড়ির। তো এটা হচ্ছে তার মেইন কাজ। এই কারণে মহিলাদেরকে দাওয়াতের কাজও দেওয়া হয় নাই, ইমামতির কাজও দেওয়া হয় নাই, এগুলো কোনো কিছু দেওয়া হয়নি। মহিলার উপর দিনের দাওয়াত প্রচার করা, তাবলিগ করা, এটা তার দায়িত্ব না। ঠিক আছে? কেউ যদি হালাল ভাবে কি বলে তার স্কোপে থেকে তার দায়িত্ব ঠিকভাবে পালন করে যদি দিনের প্রচার করতে পারে, সে করবে, সেটা আলাদা ব্যাপার। বা কাউকে শিখাতে চাইলে সে শিখাবে, সেটা আলাদা ব্যাপার, সেই জন্য সে সওয়াব পাবে। কিন্তু এটা তার মেইন দায়িত্ব না। এই দায়িত্বগুলো, আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মহিলাকে নবী হিসেবে আনেন নাই। কোনো মহিলা, আপনি মানে আপনি কোনো স্কলারে দেখবেন না যে মানে এই ধরনের কোনো প্রমাণ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক নবীর কথা বর্ণনা করেছেন, কোনো মহিলা নবীর কথা নেই। ঠিক আছে? কারণ পুরুষদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, ঘরের বাইরে যে দায়িত্বগুলো। তো এখন হতে পারে যে একজন মহিলা, তার হাজবেন্ড মারা গেছে, তার সন্তান মানে ছেলে নেই, ভাইরা তার দেখাশোনা করে না, তার বাবা মারা গিয়েছে। এখন এই মহিলার কি হবে? সে কি জব না করলে তো সে মারা যাবে, তার দেখাশোনা করবে কি? এখন এই ধরনের এক্সেপশনাল সিচুয়েশন, সেটার মাসালাও চেঞ্জ হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। তো ওইটারও ইসলামী রাষ্ট্র যদি থাকে বা ইসলামী সমাজ ব্যবস্থা থাকলে এটারও একটা ব্যবস্থা আছে, তাই না? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে, আপনি সাহাবাদের সময় চিন্তা করেন, একজন একজন বিধবা মহিলা, তার আরেক জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, মানে সে সময় তো একাধিক বিয়ে করতো মানুষ, এবং সেটা তো বৈধ সে সময় ছিল, এখনো বৈধ, সেটা আলাদা ব্যাপার। আমাদের সমাজে এখন যদি একজন মানুষের অর্থবিত্ত আছে, সে যদি একজন সেকেন্ড ওয়াইফ নিতে চায়, যে একজন মানুষ বিধবা, আমি তার দায়িত্ব নিলাম, তাকে বিয়ে করলাম, আবার সমস্যা কি? আমাদের সমাজে এখন এটাকে অনেক সমালোচনার কারণ হয়ে যাবে, কিন্তু ওই সময় তো আর এটা ছিল না। বা ইসলামিক রাষ্ট্র থাকলে এটা তো সমস্যা নাই। তো তার দায়িত্ব কেউ না কেউ নিয়ে নিচ্ছে, অথবা ওইটাও যদি না হয় যে কেউ তাকে বিয়ে করছে না বা তার কোথাও বিয়ে হচ্ছে না, রাষ্ট্র তার ব্যবস্থা নিবে। ঠিক আছে? কিন্তু তার ঘরের বাইরে যেতে হবে এমন কোনো সিচুয়েশন নাই। ঠিক আছে? এটা হচ্ছে মানে সাধারণ রুল বলছি, যে ইসলাম মহিলাদেরকে বাড়ির বাহিরে যাওয়া বা কাজ করা জায়েজ না যায় সেটা বলছি না, মানে কাজ করার কোনো স্কোপ রাখে নাই। মানে হয় না, আসলে এটা হবে না। কারণ বাইরে যাইতে হয় অর্থনৈতিক কারণে, আর অর্থনীতির পুরো বিষয়টাই মহিলার অন্যদের উপর ডিপেন্ডেন্ট। সে সে যখন ছোট ছিল, বিয়ের আগ পর্যন্ত তার বাবা দায়িত্বশীল, বাবার পরে হাজবেন্ড দায়িত্বশীল, হাজবেন্ডের পরে তার ছেলে দায়িত্বশীল। বাবা যদি মারা যায়, সেক্ষেত্রে ভাই, বড় ভাই থাকলে সে দায়িত্বশীল। কিন্তু একজন মেয়ের নিজের কোনো কাজ করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, ইসলামিক রাষ্ট্রে, ইসলামিক সমাজ ব্যবস্থায় সেটা মানে হয় না, এটার ওই স্কোপই নেই। ঠিক আছে? এখন আমি আবারও বলছি, এক্সেপশনাল সিচুয়েশন আসতে পারে। যেমন ধরেন আমি বললাম যে একজন মেয়ে, তার বাবা নাই, তার ভাই নাই, এখন তার মা আছে, সে আছে, এখন সে যদি কোনো জব না করে তাহলে কি হবে? ওই এক্সেপশনাল সিচুয়েশনের ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থা নিবে, সেটা আলাদা ব্যাপার। আমাদের যেহেতু ইসলামী সমাজ নাই, রাষ্ট্র নাই, বা সেটা ব্যবস্থা গ্রহণ করছে না কেউ, তো কি করবে? তো সেই ক্ষেত্রে হয়তো বা পারমিশন হতে পারে যে না, ঠিক আছে, আপনি জব করেন, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে আসল যেন ছুটে না যায়। আসল মানে হচ্ছে আপনার পর্দা যেন ছুটে না যায়, আপনার নামাজ যেন ছুটে না যায়, ইসলামের মেইন যে শরিয়ার যে বিধিবিধান, সেগুলো যেন ছুটে না যায়। আপনি জব করতে গিয়ে আপনি হারাম সম্পর্কে জড়িয়ে গেলেন, বা গুনার মধ্যে জড়িয়ে গেলেন, আপনার আহ, ফরজ তরক হয়ে গেল, তাহলে আর এইটা কি লাভ হলো? ঠিক আছে? তো সেই জিনিসগুলো মেনটেন করে হয়তোবা আপনাকে বৈধতা দেওয়া হবে, বা সেই হিসেবে বিবেচনা করে আমরা এখন বলতেছি হ্যাঁ, মেয়েদের জন্য জায়েজ আছে। কিন্তু মেইনলি মেয়েদের কাজ হচ্ছে ঘরের মধ্যে। ঠিক আছে? এখন মেয়েরা যখন বের হয়ে গেছে, এখন সন্তান আর লালন পালন করার কি আছে? কাজের বুয়া, কিন্ডার গার্ডেন, বেবি সিটার। তো এই বাচ্চা বড় হলে তার থেকে কি আশা করা যায়? আমরা এখন চিন্তা করছি এত মুসলিম, এত মুসলমান, এত এই সেই, মুসলমানরা মার খাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ফিলিস্তিন, গাজা, কাশ্মীর, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
আমরা চিন্তা করছি যে এই সালাউদ্দিন আইয়ুবীর মতো আরেকজন কবে আসবে। সালাউদ্দিন আইয়ুবীর মার হিস্ট্রি জানেন? যে সালাউদ্দিন আইয়ুবী তৈরি হয়েছে, তার মার অবদান কি সেখানে, ছোটবেলা থেকে কিভাবে বড় করেছে তার মা। তো মুসলিম মায়েরা যখন তার সন্তান লালন পালন করা ছেড়ে দিয়েছে, ইসলামের মাধ্যমে লালন পালন করা ছেড়ে দিয়েছে, সেই সময় থেকে তো সালাউদ্দিন আইয়ুবী আর আসবে না। সেই সময় থেকে সালাউদ্দিন আইয়ুবী আসা বন্ধ হয়ে গিয়েছে। তো এইগুলো আসলে এখন আপনি এটা বিভিন্ন ভাবে এগুলো বিশ্লেষণ করতে পারেন, পশ্চিমা চক্রান্ত, মুসলিম নারীদের ব্যারিবের ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে, কিন্তু এগুলো আমাদের নিজেদের দায়িত্ব। যার যার দায়িত্ব সে সেভাবে বুঝে নিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে, প্রত্যেকেই। আপনি অ্যাজ আ ওমেন, একজন মহিলা হিসেবে আপনি দুনিয়ার অনেক কিছু অ্যাচিভ করে ফেলছেন, আপনার বাসা ঠিক নাই, আপনার ঘরের মধ্যে অবস্থা ঠিক নাই, তাহলে আপনি কিছুই করলেন না। কোনো কিছুর কিছু এক পয়সার দাম নাই। এমনকি দাওয়াতের ফিল্ডের কথা বলছি, আপনি আপনি ইসলাম প্রচার করে দিন শিখিয়ে মানুষকে একদম আপনার জীবন উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ তো আপনাকে দেয় না এই দায়িত্ব। আপনি এক্সট্রা নফল কাজ করতেছেন, কিন্তু ফরজ বাদ দিয়ে তো করতে পারবেন না। আপনার হাজবেন্ড যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার পরিবারের সন্তানাদি যদি আপনার ঠিকমতো প্রতিপালন আপনি না করতে পারেন, আপনার বাসা যদি আপনার ঠিক না থাকে, আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক না থাকে, যেই দায়িত্বগুলো আপনার উপর আল্লাহ দিয়েছেন সেগুলো ঠিক না করে যদি আপনি মানে দেশ বিদেশ তালিম করে বেড়ান, আর যদি মানুষকে শিখিয়ে বেড়ান, সবকিছু করে বেড়ান, কিচ্ছু আসে যায় না। এই সব কিছু নফল কাজ আপনার জন্য, এগুলোর কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। যেটা দেওয়া হয়েছিল ওইটা আপনি পারেন নাই, ওই জন্য আল্লাহ আপনাকে ধরাবে। আর আল্লাহ যদি মাফ না করে তাহলে পরিণতি খুব খারাপ। তাহলে দাওয়ার ব্যাপারটা, দিন শেখানোর ব্যাপারটা যদি এই হয়ে থাকে, তাহলে অন্য জব আর অন্য ক্যারিয়ারের কথা আর কি বলবো। এটা একটু খুব ভালো করে মাথায় নিতে হবে আমাদের। আধুনিক সমাজে বাস করছি, এই সমাজের বা মিডিয়ার যে জিনিসগুলো দেখানো হচ্ছে ওইটার কারণে তো দিনের বিধান চেঞ্জ হয়ে যাবে না, আল্লাহর কোরআন তো চেঞ্জ হয়ে যাবে না, রাসূলের সুন্নাহ তো চেঞ্জ হয়ে যাবে না, ওগুলা তো সব সেম আছে। তো 500 বছর আগেও যেই মাসালা ছিল এখনো তো সেটা ওইরকমই আছে, তাই না? ওইটা তো আর আমরা এখন করে দিতে পারবো না। যুগের কারণে বলে দিব যে এখন সব মহিলার আহ পর্দা শিথিল হয়ে গেছে, এটা তো সম্ভব না, তাই না? তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো মেইন যে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে, বলতে চাচ্ছি যে নারীদের জন্য তার ঘর এটাই হচ্ছে তার কর্মস্থল, এবং এখানে কাজের অভাব নাই। আপনি যদি সত্যিকারে কাজ করতে চান আপনার সন্তানকে নিয়ে বা আপনার ঘর বাড়ি নিয়ে, ঠিক আছে, তাহলে এখানে কাজের অভাব নেই। আপনি আপনি মানে নিয়ত ব্যস্ত থাকবেন আপনি। তো যখন আপনি বাইরে যাবেন তখন দেখা যাচ্ছে এই কাজটা ঠিক মতো হবে না, তখন ঝামেলা তৈরি হবে বিভিন্ন। তো মেইন হচ্ছে, মূলনীতি হচ্ছে মেয়েদের আসল তার জায়গা এবং কর্মস্থল হচ্ছে ঘর, তার গৃহকর্ম এবং তার সন্তান লালন পালন, তার গৃহস্থলী সামলানো, এটাই হচ্ছে তার মেইন দায়িত্ব। ঠিক আছে? এই দায়িত্ব পালনে বিঘ্ন ঘটাই যে জিনিসগুলো নারী জীবনের মানে সেই জিনিসগুলো হচ্ছে নিষেধ। ঠিক আছে? তো তারপরেও ঘরের বাইরে কি মহিলারা যাবে না? যাবে, কিন্তু সেইখানে এই জন্য ইসলামে কিছু রুলস দিয়ে রাখছে। এই জন্য আপনার কোথাও সফর করতে গেলে মাহরাম লাগে, এমনকি উমরা বা হজে যেতে গেলেও আপনি একা যেতে পারবেন না। ঠিক আছে? খুব সেন্সিটিভ বিষয় এই জিনিসগুলো। তো আপনার বাইরে যেতে হলে, আপনার হাউস হোল্ড, আপনার ঘরের বাইরে যেতে হলে কিছু রুলস আছে, এই রুলস গুলো ফলো করতে হবে। মহিলাদেরকে বলছি, হ্যাঁ। তো 1 নাম্বার ধরেন তো পর্দার বিষয়টা আছেই। আপনার যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আহজাবের মধ্যে বা সূরা নূরের মধ্যে পর্দার যে আয়াতগুলো সেগুলো দেখলে বুঝবেন যে সেখানে যেটা বলা হয়েছে, এক্সট্রা কাপড়ের কথা বলা হয়েছে, মানে বোরকা আমরা এখন যেটা পরি, অর্থাৎ আপনার যে মেইন যে পোশাকটা আছে আপনি বাসায় যেটা পরেন তার উপরে এক্সট্রা আরেকটা পোশাক পরে আপনি বের হবেন, যেটা আপনার পুরো শরীর ঢেকে ফেলবে। ঠিক আছে? তো এটাকে বোরকা বলেন, জিলবাব বলেন, তারপরে হচ্ছে খিমার বলেন, যাই বলেন, বিভিন্ন নামে আপনি বলতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেইন কাজ হচ্ছে পুরো আপনার যে মেইন পোশাক এটা যেন দেখা না যায়, বাইরে বের হওয়ার সময় এরকম ঢেকে যেতে হবে। তারপর এখন কথা হচ্ছে যে নেকাব বা হচ্ছে হাতের যে বিষয়টা, ওটা আমি আবারও বলছি যে সেটা নিয়ে ইখতিলাফ আছে, এবং অধিকাংশ স্কলারের মতে
আহ চেহারা এবং হাত, এটাও যখন আপনি বাইরে যাবেন তখন এটা পর্দার অন্তর্ভুক্ত। ঠিক আছে, এটা 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 ঢেকে রাখতে হবে। তারপরে ঘরের বাহিরের যাওয়ার সময় মেকআপ সাজসজ্জা গ্রহণ করা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না। এটা খুব বড় একটা জিনিস। অনেকেই আছে হিজাব টিজাব বোরকা টোরকা সব পরেও তারপরে মানে পারফিউম লাগাই বেড়ে যায়। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস শুনেন, আবু মুসা আশআরী থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, যখন কোনো মহিলা সুগন্ধি মেখে ঘর থেকে বের হয় এবং লোকরা তার পাশ দিয়ে যাওয়ার সময় তার ঘ্রাণ পায়, তাহলে সে মহিলা জিনাকারী, ব্যভিচারিণী। সুস্পষ্টভাবে আল্লাহ রাসূলের হাদিস, তিরমিজি আবু দাউদে হাদিস এসেছে। তো আপনি ব্যভিচারিণী না হয়েও ব্যভিচারিণীর সিল আহ, মারা হয়ে যাবে। ঠিক আছে, সেই ট্যাগ আপনার লেগে যাবে যদি আপনি সুগন্ধি মেখে ঘর থেকে বের হন। আপনি পাবলিক বাসে চড়ছেন, আপনি লিফটে উঠছেন আর ওঠানামা করছেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন, আপনি আসা যাওয়া করছেন, অফিসে যাচ্ছেন, ক্লাসে যাচ্ছেন, কিন্তু আপনার এই পারফিউমের ঘ্রাণ আপনার ক্লাসমেট, আপনার কলিগ, আপনার হচ্ছে আপনার সাথে আসা যাওয়া করছে পাবলিক বাস বা যেই হোক না কেন, রাস্তাঘাটে, মার্কেটে, সে যেখানেই হোক, অন্য কেউ পাবে আর আপনি ব্যভিচারের গুণা পাবেন। ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে স্বামী বা অভিভাবকের অনুমতি গ্রহণ করা। তারা যদি বাবা থাকে বাবার অনুমতি, বা হাজবেন্ড থাকলে হাজবেন্ডের অনুমতি, এটা অনুমতি নিয়ে যেতে হবে, বা অনুমতি থাকতে হবে। হাজবেন্ডের যদি ব্যাপক অনুমতি থাকে যে না বাহিরে যেতে পারবে, বা বাহিরে যাওয়ার তার অনুমতি আছে, তাহলে সে অনুমতি, ওইটাই অনুমতি হিসেবে ধরা হবে। দূরের সফর হলে একা যাবে না, কোনো মাহরাম পুরুষ থাকবে, সেটা আমরা জানি অলরেডি। তারপরে যে অলংকার পরা হয়, ভেতরে আপনার চুড়ি পরে আছেন বা পায়ে নুপুর পরে আছেন বা যাই পরেন না কেন, এগুলোর কোনো শব্দ কোনো নন মাহরাম শুনবে না, এমন ভাবে করতে হবে। ঠিক আছে, এটা কেউ যদি আপনার নুপুর পরা বা হচ্ছে এই যে আপনার চুরির শব্দ কেউ যদি পায়, তাহলে সেটাও ওই সেম গুনাহ। গায়ের মাহরাম তথা বেগানা পুরুষের দিকে দৃষ্টিপাত করবে না। আহ মানে হঠাৎ দৃষ্টি পড়ে গেলে সেটা ঠিক আছে, অথবা সাধারণভাবে পুরুষদেরকে দেখা যায় আছে, মহিলারা দেখতে পারে যদি সেখানে তার কোনো ইয়া না হয়, মানে সমস্যা না হয়, বা হচ্ছে আহ কোনো কামনা বা বাসনা যদি না থাকে। ঠিক আছে, কিন্তু একজন নায়ককে আপনার খুব ভালো লাগে, আপনি তাকে দেখলেই আপনি মানে কল্পনার রাজ্যে হারিয়ে যান, তাহলে তাকে দেখা আপনার জন্য জায়েজ হবে না। এমনি ভাবে কোনো, যদি কোনো স্কলারও থাকে যে তিনি ওয়াচ করতেছেন আর তাকে দেখতে খুব ভালো লাগতেছে, আর আপনার তাকে দেখতে খুবই ভালো লাগে, এইভাবে হলে তাকে দেখাও না যায় আপনার জন্য। মাহরাম নয় এমন পুরুষের সাথে অতি প্রয়োজন ছাড়া কথা বলা নিষেধ। ঠিক আছে, এখন অনেক স্টুডেন্ট বোরকা পরে হিজাব পরে ভার্সিটিতে যায়, আর তার গ্রুপে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবাই মিলে একসাথে আড্ডা মারতেছে, সময় পাস করতেছে। ঠিক আছে, এবং মনে করতেছে এটা তো আমরা মানে লেখাপড়ার জন্য করতেছি ইত্যাদি। এগুলো কিন্তু কোনোভাবে জায়েজ নাই। ঠিক আছে, যদি আপনি বাইরে যান, পরপুরুষের সাথে যদি কথা বলতে হয়, যতটুকু প্রয়োজন ততটুকুই, এবং এমন ভাবে তাই কোমল ভাষায় কথা বলা যাবে না যে সে এটার দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। ঠিক আছে, কোমল কণ্ঠে কথা বলতে নিষেধ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে, সূরা আহজাবের 32 নম্বর আয়াত দেখতে পারেন। তো এই জন্য এই জিনিসগুলো খুব সিরিয়াস বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমরা এখন একদমই ফলো করি না বা করতে চাই না, বা বিভিন্ন ধরনের গাফিলতি আছে আমাদের মধ্যে অনেক ভাবেই। হ্যাঁ, তো সবার জায়গা থেকে আমরা চেষ্টা করব যে একটু একটু হলেও আস্তে 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 নিজেদেরকে একটু 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 ঠিক করা। অনেকের জন্য এটা কঠিন যে একেবারে সবকিছু পরিবর্তন করে একদম আপনি হয়ে যাবেন। তো আপনি স্টেপ বাই স্টেপ আস্তে 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 কি করেন, মানে আজকে থেকে কালকে যেন আপনি একটু বেটার ওয়েতে চলতে পারেন। ঠিক আছে, তো সেভাবে চেষ্টা করতে হবে আর কি, আস্তে আস্তে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তো আমাদের সময় একদমই শেষ, 10:30 বেজে গেছে। বাকি জিনিসগুলো আপনারা নিজেরা একটু করে নিন, এগুলো বাকি সবকিছু আপনারা জানেন, ইসলামের পর্দার বিধান এগুলো তো আসলে আমরা সবাই মুসলিম। এখানে যদি এমন থাকতো কেউ অমুসলিম বা হচ্ছে সেকুলার, যাদেরকে যুক্তি দিয়ে পর্দা বুঝাইতে হবে,
তো সেটা তাদের জন্য ক্লাস করা মানে পরের বিষয়গুলো দরকার ছিল, এগুলো আপনাদের জন্য দরকার নাই, কারণ আমরা সবাই জানি যে পর্দা ফরজ, আমরা সবাই জানি যে এটা আল্লাহর বিধান, আমরা সবাই জানি যেটা করতে হবে। সুতরাং এটা যুক্তি দিয়ে বোঝানোর কিছু নাই, পর্দা কেন গুরুত্বপূর্ণ, কেন হচ্ছে আপনার এটা করলে ভালো, না করলে খারাপ, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের বোঝানোর কিছু নাই, অলরেডি আমরা সবাই জানি, ঠিক আছে? তো এগুলো আপনারা তারপর নিজেরা একটু পড়ে নিয়েন। আর একটা হচ্ছে যে যাদের মানে আহ, যাদের সাথে পর্দা নেই, মানে হচ্ছে যারা মাহরাম আমাদের, তো এরকম আমরা জানি যে যে কি বলে, যেই পুরুষদের জন্য নির্দিষ্ট কিছু নারী আছে এবং নারীদের জন্য নির্দিষ্ট কিছু পুরুষ আছে, যাদের সাথে দেখা দেওয়া এটা জায়েজ, এখানে কোনো পর্দা লাগে না। এবং এমন মানুষ আছে যাদেরকে বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম, ঠিক আছে? তো এখানে লিস্ট দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন, আশা করি সবাই জানেন। তারপরে এখানে একটু দেখে নিন আপনারা, আমাদের সময় নাই এই জন্য আর সামনে কন্টিনিউ করতে পারছি না। তো আজকে পর্যন্তই থাকবে, আপনারা একটু মূলনীতিগুলো দেখবেন, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা যদিও এগুলোর খুব গুরুত্ব দেই না এই সমাজে এসে, কিন্তু আহ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? বিশেষ করে নারীদের জন্য আহ মানে পর্দা ছাড়া তো আর প্র্যাকটিসিং মুসলিম হওয়া সম্ভব না কখনোই, ঠিক আছে? তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করব নিজেদেরকে আরো বেটার মুসলিমে রূপান্তর করার জন্য। আমাদের সময় নেই, তারপরে যদি কারো মানে একটা দুইটা কোশ্চেন থাকে, সেটা যেহেতু বলছেন ইসের মধ্যে, চ্যাট বক্সে, তো সেটা আমি অ্যালাউ করছি, দুই একটা কোশ্চেন হয়তো বা নিব। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি একটু জানতে চাচ্ছি যে বাসায় আমার ছেলে জি। ক্লাস 10-এ পড়ে। জি। হ্যাঁ, তো বাসায় তো ওড়না রেখে কাজ করি বা ওড়নাটা রেখে কাজ করি, ওড়নাটা তখন থাকে না, এটা কি ঠিক? না, এটা ঠিক না। আহ, আচ্ছা, ঠিক ছেলে আছে। হোক, বাবা হোক, মানে এই ধরনের ক্লোজ রিলেটিভ যারা আছে, যারা মাহরামের মধ্যে, ভাই, তাই না? জি। তো তাদের সামনে আপনি চুল দেখাতে পারবেন, আপনার হাত দেখাতে পারবেন, ওইভাবে পর্দা তো আর জরুরি না, কিন্তু আপনার কোনো প্রাইভেট পার্টস বা সেটার অবয়ব এই ধরনের কোনো কিছুই যেন কোনোভাবে বোঝা না যায়, এবং যেটা দৃষ্টিকটু এরকম যেন কিছু না হয়, ঠিক আছে? জি, আচ্ছা, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যারা বাইরে থাকি এমনিতে তো দেশে থাকতে সুগন্ধি ইউজ করতাম না, কিন্তু এখানে আমাদের ঘরে একটু রান্না বান্না হইলে সবকিছু লাগানো থাকে, তো ঘরে একটু রান্না বান্না হইলে তো আমরা বাইরে গেলে মানে ওটা একটা দুর্গন্ধ হয় আর কি, সব গন্ধ মিলাইয়া, যার কারণে মানে পারফিউম না ইউজ করলে এটা মানে হয় না। এখন এটা আসলে কতটুকু যায়? না, এটা জায়েজ হবে না। এটা আমরা মানে প্রথম দিকে ইউজ করতাম না। আমরা হলো ডাক্তারের অফিসে কাজ করি, তো হুম। এখানে অনেক রুগী আসে, বাঙালি রুগী আসে। বাঙালিরা তো আমরা একটু মশলাযুক্ত খাবার বেশি খাই। তো যখন রুগীরা আসে তখন ওনাদের শরীর থেকে যে গন্ধটা আসে ওইটা থেকে তখন মানে মোটামুটি সবারই একটা অস্বস্তি শুরু হয়ে যায় আর কি। তো ওইটা দেখার পরে থেকে মানে বাধ্য হয়ে এখন আর কি ইউজ করি। ঠিক আছে, এটা দেখা যায় অন্য একটা কোনো যদি একটা উপায় রুগী একটা অবলম্বন রুমে করা যায় বা দিলাম। কিছু, এটা মানে আপনার শরীরে পারফিউম যদি থাকে এবং সেটা যদি অন্য কেউ সেই ঘ্রাণ পায়, এবং আপনি পাবলিক প্লেসে থাকেন, এটা কোনোভাবে জায়েজ হবে না, হ্যাঁ? এটা মানে আমার সেই ক্ষমতা নাই এটা বলার যে জায়েজ হবে। এখন এইখানে আপনি কি করতে পারেন, সেটা আপনার আর একটু চিন্তা করতে হবে, বা আরো ইয়া করতে হবে একটু, যে কিভাবে কি করলে সেটা আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আর। কিন্তু উম, পারফিউম ইউজ করা সেজন্য জায়েজ হবে না। অথবা হালকা ভাবে, যে ধরেন আপনি একটা মাস্ক পরলেন, মাস্কে হালকা পারফিউম লাগালেন, যাতে আপনি শুধু ঘ্রাণটা পাচ্ছেন, যাতে করে আপনার নাকে দুর্গন্ধ না লাগে। কিন্তু আপনি শরীরে বা হচ্ছে আপনার পোশাকে এমন ভাবে পারফিউম ইউজ করা যেটা সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং মানুষ পাচ্ছে আপনার সাথে যে আছে, এটা জায়েজ হবে না। উম, এখানে আসলে রান্নাটা হয়, এখানে দরজা জানালা সব বন্ধ থাকে, তো ঠান্ডা এলাকা, দরজা জানালা খোলা হয় না, যার কারণে মানে সব মানে বন্ধ একসাথে বুঝতে আটকা পারছি। পড়ে। আর হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরেন হাদিসের মধ্যে যদি এটা নর্মাল ভাবে থাকতো না, যে ধরেন
ব্যাস মানে অনুৎসাহিত করা হয়েছে ব্যাপারটাকে, তাইলে ওটার গুরুত্ব কম থাকতো, তাহলে হয়তো বা এটা স্কলাররা এটাকে একটু ছাড় দিতেন। কিন্তু হাদিসের মধ্যে যে শব্দ ইউজ করা হয়েছে সেটা খুব ভয়ানক আর কি। হ্যাঁ, বলা হয়েছে যে এটা ব্যভিচারিণী। তো হুম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখন এই কথা বলেন, যে কতটা সিরিয়াস হলে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো এই জন্য হুম। এটার তীব্রতা খুব বেশি আর কি। তো যার কারণে এটা বলা কোনোভাবেই সমীচীন না যে জায়েজ হবে ওই কারণে। ঠিক আছে, আর আসসালামু কারণ? আলাইকুম ওস্তাদ, আপনি অনুমতি দিলে আমি এই আপুর একটা সমাধান দিতে পারি। জি জি, বলেন। এটা হচ্ছে জি, বাইরের দেশে রান্না করার সময় এক ধরনের মোম পাওয়া যায়, একটু জি, সুন্দর মোমনটা মডেল। ধরায়। এই জি, মোমটা জি, জি। ধরানো, আমি বলি আপু, এই মোমটা খালি একটা জায়গায় না, ঘরে কয়েক জায়গায় রাখতে হবে। আর আপনার যে কাপড়গুলো সেগুলো ক্লোজেটে ভরে রাখতে হবে। বাইরে বের হওয়ার সময় আপনি গায়ের জামা চেঞ্জ করে আপনার ওই ক্লোজেটে কাপড় পরলে সেটাতে আর খাবারের গন্ধ থাকবে না। জি, এটাই হয়তো মোমনটা উপায়, ধরায়। এবং এটাই ওইখানকার মুসলিমরা এইভাবেই করে, যেহেতু পারফিউম ইউজ করা যাবে না। যে কোনো না কোনো সমস্যার সমাধান, মানে সমস্যা তো সমাধান থাকলে সমাধান অবশ্যই পাওয়া যাবে। আপনি হয়তো আরো সমাধান থাকতে পারে, সেটা নিজেদের মতো করে বের করবেন। হ্যাঁ, বাকি হচ্ছে এটার যে জায়েজ হবে ওইটার কারণে, এটা আমার বলার সেই ক্ষমতা নেই। জি, জি। জি, ঠিক আছে, আর কারো কোনো বিষয় না থাকলে আমরা শেষ করি ক্লাস। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ, আমি একটা কোশ্চেন ছিল আমার, আমি কি জি বলতে পারি? জি, বলুন। আমি জি আমি হচ্ছে ঢাকায় আছি, ধানমন্ডিতে। তো আমি ঢাকায় এসে আমার হচ্ছে জামাত জামাতে ইসলামের সাথে, এই সংগঠনের সাথে জড়িত হয়ে গেছি আর কি। তো উনারা উনারা বলছে যে হলো দিন প্রচার ফরজ, নারী পুরুষ নির্বিশেষে। তো আমি সংসার করছি, আমি অবশ্য চাকরি করতাম, 17 বছর হুম চাকরি করছি, কিন্তু ঢাকায় এসে চাকরি ছেড়ে দিয়েছি। তো এখন আমি দিনের কাজ করছি, অবশ্যই পর্দা মেনটেন করে। আমরা হুম কোরআনের দার্স করি, কোরআনের তাফসির করি, কোরআনের দার্স করি, সব মহিলা সমাবেশে। হুম আমার বাসাতে আমি প্রোগ্রাম রাখি। আবার দিনী বোনদের প্রত্যেক বাসায় বাসায় আমরা এই মহিলাদের মধ্যে কোরআনের দার্স করি, কোরআনের তাফসির আলোচনা করি। তো এটা কি আমাদের জন্য কি এটা ইয়ে হচ্ছে? প্রথমত আহ জামাত ইসলামের সাংগঠনিক অনেক বিষয় আছে। হ্যাঁ, একটা মানুষ জি, যে কাজ করে সে সেটার দিকেই ফোকাস করবে, স্বাভাবিক। তো জামাত ইসলাম যদি রাজনৈতিক ভাবে কাজ করতে চাই, তাহলে নারীদেরকে জি, তাদের অন্তর্ভুক্ত লাগবে, নারীদের ছাড়া তো আর তারা কাজ করতে পারবে না। জি, জি, সুতরাং আপনাদেরকে বোঝানোর জন্য তারা অনেকভাবে ব্যাখ্যা করবে, বা ধরেন 50 জন স্কলারের মধ্যে একজন একটা কথা বলছে, ওইটা তাদের সাথে মিলে তারা ওইটাই মত গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। তো ওইটা আলাদা ব্যাপার। আপনার জন্য জায়েজ কি জায়েজ না সেটা আমি বলছি। জামাত ইসলাম করা না জায়েজ না, আবার দিনের কাজ করাও আপনাদের জন্য না জায়েজ না, ভালো করে বুঝেন। আমি বলেছি জি, নারীদের জন্য প্রধান কাজ হচ্ছে তার হাউস হোল্ড এবং সংসার, হাজবেন্ড, সংসার। জি, এইটাকে ঠিক রেখে যদি আপনি দিনের এক্সট্রা কাজ করতে পারেন, কাউকে কিছু শেখাতে পারেন, আপনার জি, পরিচিত মানুষের মধ্যে দিনের প্রচার করতে পারেন, আলহামদুলিল্লাহ করতে পারেন। কিন্তু এই জায়গায় যদি আপনার ওই কাজ করতে গিয়ে যদি আপনার সংসারে আপনি ঠিকমতো দায়িত্ব পালন না করতে পারেন, তাহলে গুনাহগার হবেন, এটা বলছি আমি। ঠিক আছে। আর আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যে আপনার ব্যাপারটা বলি, আপনি যে কাজ কারবার করছেন জি, সেটাই প্রথমত যদি আপনার হাজবেন্ডের পূর্ণ সমর্থন থাকে, অনুমতি থাকে, তাহলে করতে পারবেন, এবং আপনার সংসার যদি ঠিক থাকে। এই দুইটা শর্ত দিয়ে। হ্যাঁ, যদি আপনার হাজবেন্ড বলতে চাই তুমি এদিকে কেন যাও, আপনি তাকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন উনি হ্যাঁ যদি এখানেই পছন্দ ভালো না লাগবে, করেন তাহলে তখন করা কিন্তু যাবে না। তখন কিন্তু এটা কোনোভাবেই উচিত হবে না বা জায়েজও হবে না। ঠিক আছে, আপনার হাজবেন্ড যদি বলে যে আচ্ছা, আজকে থেকে তোমার সব বন্ধ, ব্যাস বন্ধ, আচ্ছা, এখানে কোনো আর কোনো কথা নাই। আর জামাত ইসলামের ওনারা যেটা বলছেন সেটা ফরজে আইন তো কোনোভাবেই না, এটা তো পুরুষদের জন্য ফরজে আইন না, সবার জন্য ইয়া করা, মানে সবার যে আলেম হইতে হবে, সবার যে দাওয়াত দিতে হবে, এরকম একটা ফরজে কিফায়া। ঠিক আছে। আর তাদের এটা আলাদা একটা ব্যাখ্যা আছে, তাদের অনেক বিষয় নিয়ে ভিন্ন ব্যাখ্যা আছে যেগুলো মেইন স্ট্রিম উলামায়ে কেরামের বাইরে। হ্যাঁ, তো যাই হোক, আমি সেটা সমালোচনা করছি না, তারা ভালো নিয়তে হয়তো বা করছে। কিন্তু আপনার স্পেসিফিক ভাবে আপনার ব্যাপারে যদি বলি, আপনার জন্য তখনই জায়েজ হবে আপনার সাংসারিক সকল দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করবেন এবং আপনার হাজবেন্ডের পূর্ণ অনুমতি আছে।
তাকে না বলে, তিনি জানলে অনুমতি দিবেন না কিন্তু না বলে চলে গেলেন দিনের কাজ করতে, এইটা কোনোভাবে জায়েজ হবে না। আপনি যতক্ষণ বাইরে থাকবেন ততক্ষণ আপনার গুনাহ হবে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল ছোট। জি বলুন। ধরেন কোনো হাজবেন্ড যদি এত ওই যে এইসব ক্লাস ক্লাস করি এগুলো পছন্দ না করে, তাহলে কি না জানে করা যাবে? জটিল কোয়েশ্চেন। হাজবেন্ডকে না জানায় তো আসলে এগুলো করা যাবে বা না। যদি বুঝে, আমি বুঝতেছি সে পছন্দ করতেছে না, কিন্তু হ্যাঁ, দেখতে হবে আপনি যেটা করছেন সেটা কি আপনার জন্য ফরজ না ওয়াজিব না নফল না কি, এটা এই হচ্ছে যে ধরেন ইম্পর্টেন্ট। এগুলোই ক্লাস করতেছি, ধরেন তো আমি এগুলো একটা কি? রুল বলি আপনাদেরকে, সেটা হচ্ছে লা, হাদিস এটা, আমি রুল মানে আমার নিজের রুল না, এটা হাদিস, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বান্দার আনুগত্য করা যাবে না আল্লাহর অবিরোধিতা করে। সুতরাং ধরেন কোনো হাজবেন্ড বললো যে তুমি পর্দা করবে না, এইখানে হাজবেন্ডের অনুমতি দরকার নাই। হাজবেন্ড কি বলতেছে না বলতেছে কিচ্ছু আসে যায় না, আপনার পর্দা করতেই হবে, বরং হাজবেন্ডের কথা শুনে আপনি পর্দা না করলে আপনার গুনাহ হবে। নামাজ পড়তে দিবি না হাজবেন্ড, কিছু করার নাই, আপনার এখানে নামাজ পড়তেই হবে, হাজবেন্ডের কি বলতেছে এখানে শোনা যাবে না। দ্বীনের জ্ঞান অর্জন করাও ফরজের মধ্যে পড়ে। এখন কথা হচ্ছে যে আপনার হাজবেন্ড কি স্পেসিফিক ভাবে আপনার এই মোবাইলে জুম ক্লাসে জয়েন করা বা এইখানে পড়া নিয়ে সমস্যা নাকি কোরআন শেখাই সমস্যা? তাকে আপনি বলেন যে ঠিক আছে আমি এখানে করব না, কিন্তু আমার যে কোরআন শেখা ফরজ, তাহলে এটার ব্যবস্থা করে দাও, কিভাবে করবে তুমি জানো। সে যদি করে দেয় তাহলে তো দিল, অন্য তার ওয়েতে, সে অন্য আলাদা টিচার রাখুক, সে আলাদা ব্যবস্থা করে দেখ, সে আলাদা অন্য কোথাও দেখ, আপনি তার উপর দায়িত্ব দিয়ে দেন। আপনার এখানে করা এটা জরুরি না, এটা ফরজ না। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনার দিন শিক্ষা বা হচ্ছে না কোরআন, না, আমার প্রশ্ন কথা ওইটাই, মানে ওইটা ফরজ তো না, দিন অর্জন করা তো হ্যাঁ দিন অর্জন ফরজ। করা ফরজ, মানে হচ্ছে অবশ্যই মানে যেমন কোরআন শুদ্ধ করে পড়া এটা তো ফরজ, নামাজ কিভাবে পড়তে হয় এটা শেখা, এগুলো ফরজ। এখন এই জিনিসগুলো এইখানেই শিখতে হবে এটা জরুরি না। এখন আপনার হাজবেন্ডের প্রবলেম কি যে না না, আপনি ওটা বুঝছি আর কি, হ্যাঁ। ওই জিনিসটা, আরেকটা এই প্রশ্ন, জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা এটা বুঝছি। আরেকটা প্রশ্ন হলো, ধরেন আমি বাইরে থাকি, তো আরেক সিটিতে এরকম ইয়ে হয় আর কি। শুনলাম যে ইংল্যান্ড থেকে বড় বড় স্কলার আসছে, স্কলার বা ইয়া এরকম চেষ্টা করে আর কি, যে এখানকার যে বাচ্চারা আছে বা মানুষজন আছে তাদেরকে একটু কি বলে ওয়াজ নসিহত করতে, বা কিভাবে তাদেরকে ইয়ে করা যায়। তো ধরেন আমার একটা বাচ্চা আছে, যদি এমন হয় হাজবেন্ড রাজি না, ও যদি না থাকে বাসায়, আমি কি আমার বাচ্চার জন্য যেতে পারি? আমার জন্য তো এটা ইয়ে হবে না হয়তো, কিন্তু বাচ্চাদের ধরেন জ্ঞানার্জনের জন্য, যে ওইখানে একটা পরিবেশ পাইলো সমবয়সী বাচ্চাদের দেখে সে এটা তো একটু অনুপ্রাণিত। অ্যাপ্রিসিয়েটেবল, আপনার আপনার চিন্তা ঠিক আছে এবং এটা বাচ্চাদের জন্য খুব জরুরিও। বাকি এইসব আপনি আসলে এখানে হাজবেন্ডের অনুমতি ছাড়া করতে পারবেন না। মানে এখন সমস্যা হচ্ছে কি দেখেন, এটাই প্রবলেম। এখন যদি আপনার আমাদের এমন হাজবেন্ড একজন বোন পেয়েছে যে হচ্ছে দিনের কথা বুঝতে চায় না, আবার এমন ভাই এমন একটা বোন পেয়েছে যে দিনের কথা বুঝতে, তখন হচ্ছে প্রবলেম। এই জন্য মানে এই ধরনের প্রবলেম চলতেই থাকে যদি মানে দিন প্রকৃতভাবে মানে বোঝা না যায় আর কি। হ্যাঁ, তো আপনার হাজবেন্ডকে আপনি যত মেহনত সব হাজবেন্ডের উপর করেন আর কি, বুঝেন না এই দিনের, তাকে বোঝানোর চেষ্টা করেন। তিনি লাইনে এসে গেলে তার কোনো ই নাই, দোয়া করে দেখেন আল্লাহর কাছে, তাকে বোঝানোর আচ্ছা, চেষ্টা করেন। আপনারা দোয়া করেন। জি জি, অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি